বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। কে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। আমার কত দিনের স্বপ্ন ছিল আপনার নিয়ে জ্যোৎস্না রাখতে হবে। ওমর খোদা, এখনো তুমি মোরে স্যার বলতে আছো মনু? মনে মনে করবেন না তো, আপনি এখন রোমান্টিক ভাব জানেন না। তুমি খুব রোমান্টিক হয়ে গেছো তাই না? তুমি যে মোরে স্যার কইতে আছো, তা আপনার উজ্জ্বল করে ডাকতে আমার কদিন সময় লাগবে না নি? সময়টা তো দিবেন। ও তা আমার নাম ধরে ডাকতে তোমার কয়দিন সমান দেওয়া লাগবে বলো তো? জানি না। যাও, আমার হাতটা একটু ধরো তো। হাত তো ধরেই ছিলাম। কি হলো, ব্যথা লাগে? তো লাগবে না নে? আর একটা সিমটি মারি না, দেখি। আস্তে আস্তে আস্তে। এত জোরে ব্যথা দেয়? তুমি বসো, আমি ভাত নিয়ে আসতেছি। কি দিলে ভাই, কি কি খবর? কি অবস্থা? না, আপনার যে মাথাটা ফাটাই দিছে না, তাক তো দেখছি এখন দাওয়াত করে খাওয়ানো দরকার। তারে আমি এখন পাবো কোন জায়গায়? কে যে আমার মাথায় বাড়ি দিল তারা দাওয়াত করে খাওয়াতে হবে কে? কেন খাতে হবে বুঝতে পারতেছেন না? ওই যে সুন্দর করে হাত ধুয়াই দিল, এখন তো মনে হচ্ছে ভাতও খাওয়াই দিবিনি। তা আমার স্ত্রী যদি সেটা করে তা তোমারও তো চোখটা টাইগে। না, আমার কেন চোখ টাটাবি, কিন্তু ওটা যদি সব সময় হয় না তাহলে কিছু মনে হয় না। কালে ভাতটা যদি একবার দুইবার দেখা যায় কিরম কিরম ঠেকে না? কিরম কিরম ঠেকে না? শোনো, স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল মহব্বত হবি, আবার ঝগড়াঝাটি হবি, তার মধ্যে তোমার মতো থার্ড পার্সন সিঙ্গল নাম্বার কথা কতি আসে কে? সরে বস, তরকারি দে, দে দে দাও দি। নুন আনতে ভুলে গেলাম, এই জানা নুনটা নিয়ে। এ নুন আনার কি দরকার? হাই প্রেশার হয়ে যাবে নি তো। আমার প্রেশার নেই, নুন নিয়ে এসো। আমি নিয়ে আইতেছি। বাবা, ভাবতে মনে হচ্ছে সত্যি খাওয়া দেবিনি। আমার খাওয়াই দিলে তোমার কোনো অসুবিধা আছে? না, আমার সমস্যা নাই, কলামি তো, আমার কি সমস্যা? তোমার তো চোখটা টাইগার, তুমি তো পাউলি দিছো কি জন্য? স্যার, কাল রাত্রে না একটা দারুণ স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? বলা যাবে না। যে কথা বলা যাবে না সেই কথা তুমি উচ্চারণ করো কেন? আমার মনে হয় আপনার খুব শুনতে ইচ্ছে করতেছে না? তার শুনতে তো ইচ্ছা করবেই। তুমি অর্ধেক মুখ দিয়ে প্রকাশ করবে আর অর্ধেক গলার মধ্যে আটকেই থাকলে পরে সেই বাকি কথা শুনতে ইচ্ছা করে না? তাহলে বলতেছি, শুনেন। কাল রাত্রি না আমি জ্যোৎস্না দেখেছি। তো
জ্যোৎস্নার স্বপ্ন দেখছো তাতে সমস্যা কি? দেখতেই পারো। সন্ধ্যা থেকে মনে করো তুমি পূর্ণিমা পূর্ণিমা বলে চিৎকার করছো, রাতের বেলা জ্যোৎস্নার স্বপ্ন দেখছো। শোনো, মানুষ যেটা মনে মনে ভাবে মনে মনে বলে সেই সে রাত্রে স্বপ্ন দেখে, বুঝছো? পুরো বিষয়টা না শুনে আপনি আগের থেকে কথা কওয়া শুরু করে দেন। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার পুরো বিষয়টা কও, স্বপ্নের কাহিনীটা বর্ণনা করো, মই শুনি, বলো। আমি আপনার সাথে বসে জ্যোৎস্না দেখেছি। এই এই তুমি কি কও? আরে এভাবে চেঁচাচ্ছেন কেন? কথা শোনার আগে পুরো ঘেউ ঘেউ করো। কি মুই ঘেউ ঘেউ করছি মানে? মুই কি কুত্তা? আরে আমি কি তাই বলেছি নাকি? হ্যাঁ, উল্টাটা ভাবেন কেন সবসময়? এই কি হাত পাতো কেন? কালকে রাতে যে স্বপ্নটা দেখেছি ওইখানে আপনি আমার হাতে সিমটি কেটেছেন, ব্যথা করে দিয়েছেন। তো মোরাম কি করতে হইবে? হাতগুলোই দিবেন। কি হাত বুলা দিতে হইবে? যে স্বপ্নে দেখছো যে তোমার হাত আমি সিমটে ব্যথা কইতে দিছি, আর একটা স্বপ্ন দেখো সেই স্বপ্নে দেখবা যে আমি তোমার হাত বলেইয়া এই ব্যথা সারাই দিছি, বুঝছো? হাজিল কনকার কিরকম বেরসিক মানুষ, হাত তাকাই দিলাম ধরলাম না। এই মানুষ আবার কয় দুর্দিনে নাকি আমার পাশে থাকবে। শোনো সান, তুমি যখন বলিস আমার একবার, আমি তোমার দেখেছি। আপা আসসালামু আলাইকুম। আল্লাহ, আমি শুনি তো আমার মাথা গরম হয়ে গেছে। এটা একটা কাম হলো আপা? আপনার স্বামীর মতো একদম ঠান্ডা ভদ্রলোকের মাথায় বাড়ি মারিছে। এই দেশ এই সমাজ কি কোনো ভালো মানুষ থাকতে পারবে না? সব মানুষটাকে এরকম মাথার মধ্যে ঠাস করে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলবে, মাথা ফাটাই দিবে? এটা হতে পারে না। আমি শুনি তো সাথে সাথে আপেল আনতে চাইছিলাম, চিন্তা করলাম আপেল আনা আসলে ঠিক হবে না। যে অবস্থা হয়েছে ফরমালিন টরমালিন দিয়ে আপেল উপর দা ফিটপাট তল দা সদরঘাট, খাইলেই মানুষ মরবে। এই জন্য পেয়ারা নিয়ে আসলে একদম টাটকা গাছ থেকে ছিঁড়ে এনেছি। আপনি খান পেয়ারা, আপেলের চেয়ে হাজার 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 গুণ ভালো। খালি তবে ভালো হয়ে যাবে নি। শ্বাস নেই জি, তুই কি একাই বক বক করে যাবি না আমার কিছু ক্ষতি দিবি? না আপা, আপনি কথা কতি পারবেন না। স্বামীর এই অবস্থা আপনি কি করবেন? আপনি তো সুখে দুঃখে পাথর হয়ে যাবেন। আপনার সান্ত্বনা দেবো, আপনি চুপ করে খালি বসে বসে শুনবেন। তুই আমার সান্ত্বনা দিলি কোন জায়গায়? তুই তো আসার পর থেকে এই পেয়ারা গুণকীর্তন করতেছিস। ও হ্যাঁ আপা, সরি সরি সরি, বলেন কি বলবেন বলেন। আচ্ছা, কিরাম কাজটা করলো কি যা? কার এত বড় সাহস যে বিনা রশির হাসবেন্ডের গায়ে হাত তুলে? আচ্ছা, বজা মেম্বারের তো রাখছিল, তুই কি কিছু জানিস না? আপা, তারা তো আমার সামনে এসব ব্যাপার কোনো কথা বলে না। তারা ভালো করেই জানে যে আপনারা আপা করে ডাকি আমি। আপনার জন্য, দুলাভাইয়ের জন্য তো আমি জান কোরবান করে দিতে পারি। বাড়িতে কেউ নেই, চাচি আনারসি। তুই দেখতে আসছিস কারে? দিলে বেরে না? তা আসার পর থেকে তো তার কথা একবারে জিজ্ঞেস করলি না। আগে আনারসি চাচির কথা জিজ্ঞেস করতেছিস। না, হয়েছে কি, আমার ধারণা সে ভালো হয়ে গিয়েছে, এই জন্য আর কি। সে যদি ভালো না হতো তাহলে কি তুই আর আমার সাথে এমন কথা কথি পারতি? আমি তো এমনি ফিট লাগিয়ে বলে থাকতাম। না বা কি করছেন? মিস আনারসি কেমন আছেন? ভালো আছেন? মিস আনারসি একটা পেয়ারা খান। কি আপনি আপনি এখানে কি চান? হ্যাঁ, না কি চাবো মানে কি চাওয়ার আছে? চাইলে কি আর সব জিনিস পাওয়া যায় কিনা? আপনার বড় আপা, ওনার তো আমি আপা কই ডাকি, ওনার হাজবেন্ডের মাথার মধ্যে ঠাস করে কে যেন বাড়ি দিয়েছে, তাই দেখতে আসলাম আর কি, পেয়ারা নিয়ে আসছি। একজনকে দেখতে এসে তুই আরেকজনের সাথে গল্প শুরু করে দিলি। চল। আচ্ছা, এই মিস আনারসি আমি দেখে আসতেছি। জি না, আসা লাগবে না, যান। সত্য সব ডলিয়া পরে নিয়ে কোনে যাচ্ছে? না, উনারে নিয়ে আমি আর পারলাম না। যে যখন সে ডাক দিবে তার সাথেই চলে যাবে। আর উনি তো যাবে সরল বিশ্বাসে, আর যারা ডাক দিয়ে নিয়ে যায় তারা তো সরল বিশ্বাসে নিয়ে যায় না। তারা তো তারা নিয়ে স্বপ্ন দেখা শুরু করবে না। সৌদিতে ধরো ঘরের মধ্যে এক আবহাওয়া, বাইরে আরেক। ঘরের মধ্যে এয়ার কন্ডিশন চলে, এই জন্য ঠান্ডা ফুরফুরা হাওয়া, আর বাইরে
বাইরে মনে হয় কেউ যেন আগুন জ্বলায় রাখছে, দাউ দাউ করে গরম। ওই দেশে ধনী গরিব কিছু নাই, সবার ঘরে ঘরে এয়ার কন্ডিশন চলতে থাকে, এই জন্য ঠান্ডা। আমি তো দরকার না পড়লে বাইরে যেতাম না। হইবে না কেন? আল্লাহ তাআলা হাগো ভালোবাসে দেশে তেল আর মগো দেশে পানি। হ্যাঁ, আমরা যেরকম জগ ভরে পানি আনতে যাই কলে, চাপ দিলেই পানি বেরোয়। সৌদি আরবে যেখানে সেখানে কল পুতলেই তেল বেরোয়, শুধু তেল আর তেল। ওই দেশে পানি নাই। গ্রামে এসা আমার মনটা ভালো হয়ে গেছে। কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর আমার দেশ, সোনার বাংলা। বিদেশে না গেলে পরে আমি বুঝতেই পারতাম না আমার দেশ যে এত সুন্দর। এটা সোনার বাংলা। আপনি ঠিকই বলছেন। আসলে আপনি পাসপোর্ট করে বিদেশ থেকে ঘুরে আইছেন তো, এর লাগি আপনি বুঝতে পারেন যে এই দেশটা যে আসলে সোনার দেশ। আসলে সোনার দেশই ছিল, কিন্তু এই যে ভজার মতো কিছু ক্রিমিনাল লোক এই দেশে বাস করে এই দেশটা একদম 12টা বাজাই দেশে। এই ভজাগারের মতো মানুষের যদি দেশের থেকে যদি কুত্তার মতো বাড়িতে খেদাই দেওয়া দিত, তাহলে এই দেশটা দিনের পর দিন উন্নত হইতে 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 একদম চরম শিখরে পৌঁছে দিত, বুঝছেন? সত্যি মাস্টার, আপনার চিন্তা ভাবনা তো অনেক দূর। আমি তো এদেশের ফুল, পাখি, গাছের পাতা, বাতাস, প্রজাপতি, চড়ুই পাখি এর জন্য ভালো করছিলাম। এগুলো তো আমি চিন্তাই করি না। আর আপনি আপনি দেশটাকে পরিবর্তন করার অমূলক চিন্তা ভাবনা করতেছেন। এটা বিশাল ব্যাপার। অবশ্য দেশ নিয়ে ভাবার মতো বয়স তো আমার হয়ই নাই। আমার কি এমন বয়স হয়েছে? আমি তো এখন পর্যন্ত মনের মানুষই খুঁজে পাচ্ছি না। তাই নাকি? আপনার বয়স তো ভজার মতো বেশি হয় নাই, তাই না? না, আমি তো এখনো মনের মানুষ খুঁজতেছি। না, তাইলে কি আপনার বিয়ার জন্য কি ওই ঘটক টটক ধর্ম নাকি? সিসি, ঘটক দেখা লাগবে কেন? আমি তারে পায়ে গেছি। সময় হলি পরে আমি আপনারে জানাই দেব না। খোদা, এই মায়ে কি মোরে টার্গেট করছে নাকি? তাইলে তোমার মৃত্যু অবধারিত। আল্লাহ মোরে রক্ষা করো। আল্লাহ। কি আনিস? সুপ। রাখো, পরে খাবেন। আচ্ছা, তোমার মাথার বাইরে দিল কিনা? কিরাম করে কব, অন্ধকারের মধ্যে মারিছে তো টের পাইনি। তুমি হলে কি অলসপুরের বড় জামাই, তোমার মাথার বাড়ি দেয় কিটা? আমিও তো সেই কথাই কই, সবার সাথে আমার কিরাম ভালো সম্পর্ক। ভজা লোকজন দেয়নি তো? তুমি তো তারে দাবু দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছিলে। দ্বিতীয়বার কিন্তু বজা তো সবসময় দল বল নিয়ে থাকে, এটা তো একা ছিল। আমি তোমারে নিয়ে এই গ্রামে থাকবো না। এই গ্রামে তোমার মেলা সূত্র জমে গেছে। আমি তোমারে নিয়ে শ্বশুর বাড়ির দেশে চলে যাব। এটা কি কও? পরাজয়ে ডরে না বীর, কবি বলে গেছেন। এই মশার বয় আমি গ্রাম ছেড়ে পলায় যাব, এটা হতে পারে না। দরকার পড়লে আমি রাইতের বেলা বাইরে বনানে, তাহলে তো আর ওরা আমার কিছু করতে পারবে না, তাই না? সুপের গ্র্যান্ডটা শুকে তো মনে হচ্ছে যে খুবই ভালো। জোর হয়ে দাও, গরম গরম সুন্দর হয়েছে, গ্র্যান্ডটা খুব ভালো হয়েছে। মিস রূপালী, তুমি মরে ব্যারিকেড দিলা কেন? আপনি ডলে প্রাণে কই গেছিলেন? মুই সৌজন্য ভ্রমণে গেছিলাম, মানে মিস ডলি মরে জোর করে ঠাইছে ধরে লই গেল। আপনি তারে মিস ডলে কোন? আর বয়স কত জানেন?
মুই জানি কিন্তু হ্যাঁ যদি মুই আপা খুই ডাকি তাইলে পরে প্রচন্ড রকম মাইন্ড করে এর লেগেই তো মুই তারে মানে মিস জলি বললি ডাকি। মাইন্ড করলে করুন, সে মাইন্ড করলে তো আমার আর আপনার কি? এই কোন ধরনের কথা? হ্যাঁ তোমার বড় বোন না, মুই যদি তারে মানে মিস জলি বললে সম্বোধন না করি তাইলে হয়তো তুমি বলবা যে তোমার বড় আপারে মুই শ্রদ্ধা নিবেদন করি না, মানে রেসপেক্ট কিছু করি না, অভিযোগ করবা মোর নামে। মোটেও বলবো না, যথেষ্ট ফালতু লোকের সাথে রাস্তায় চলাফেরা করে। আচ্ছা আপনার কি লজ্জা শরম নাই? এই কোন ধরনের কথা? মোর লাজ শরম কিছু নাই মানে? মুই কি বেহায়া নাকি? লজ্জা শরম মোর নাই মানে? মুই কি সাধারণ জনগণের লগে কথা বলবো না নাকি? তো কথা বলে কন, কিন্তু হাসাহাসি করে গায়ের পর ঢলাঢুলি করার কি আছে? না ঘটনা হইল কি মিস রূপালী, মানে মোর মুখটা তো আসলে সর্বদা একটু হাসি হাসি। তুমি কি মোর মুখে কোনো সময় দুঃখ বেদনার কোনো স্পষ্ট আভাস পাইছো? পাও নাই? আছে তো, মগো দেশে অনেক নেতা আছে, থাকো অঞ্চলে দেখা গেল যে রাস্তাঘাট ভাঙাচোরা, লোকজন মানে সাধারণ জনগণ তারে গালিগালাজ করতে আছে, কিন্তু সেই নেতা কিন্তু হা হা হো হো করে হাইসে হাইসে কিন্তু কথা বলতে আছে। আবার কিন্তু এইরকম নেতাও কিন্তু মগো দেশে আছে যে হারে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে মানে জেলে ঢুকাইতেছে, তারপরে সে কিন্তু জেলের একদম দরজায় দাঁড়ায় এইরকম জনগণের উদ্দেশ্যে হা হা করে হাসতে আছে। চিন্তা করি দেখো, আপনারা কি তাদের মতো হওয়ার ইচ্ছে নাকি? আমার খোদা, এই এখন ধরনের অভিশাপ। মুই মানে জীবনে এইরকম নির্লজ্জ বেহায়া হইতে চাই না। আর তাহলে সবসময় মুখে আপনার হাসি ঝোলে কেন? তাইলে মুই কি করবো? মানে সবসময় কি হাউমাউ করে কি মুই মানে ঠিক করে পারবো, মানে কানমু? ওরে আমার খোদা রে, মুই কইতে আছি যে গ্রামের কোনো মায়ের সামনে আপনি দাঁত বের করে হাসবেন না। তোমার সামনেও না? আমি আর অন্য সবাই একমত। কেন? তুমি মোর কি হও? জানি না, জান চিন্তা করে দেখো এই মাই কোন পথে হাঁটা শুরু করছে, আর গতিবিধি তো মোর ভালো ঠেকতে আছে না। আমি সিরু। ও সিরু, আয় আয়। এই বাকুর ভাই, কিটা তোমার এই অবস্থা করেছে কদিনই? কিটা তোমার মাথা ফাটালো কত? আরে কিডা, সেটা যদি আমি দেখতাম তাহলে কেন এতক্ষণ এই গ্রামে তারা রাখতাম, এই গ্রাম ছাড়া করতাম না তারে। তা তো 100 বার, খালি একটু চিনতে পাইরেছি কিনা সে আওয়াজটা আমার শুধু দাও, দেখো আমি কি করি। আচ্ছা আপা, আপনি কি কারো সন্দেহ করতেছেন নাকি? এই তুই তো আমার যে বয়সে বড়, আমার আপা রাখিস কেন? তা অবশ্য আমি ছিলাম, কিন্তু দুলাভাই যখন তোমাকে বিয়ে করলো তখন কিন্তু তুমি আমার একদম সিনিয়র হয়ে গেছো। ওরে বাবা, তোমার সব সময় কুদি সাজার ধান্দা, তাই নিয়ে? এ দাঁড়া 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 দাঁড়া, আমি মীমাংসা করে দিচ্ছি। আসলে হয়েছে কি বেনারসি, ওই কেউ যদি কারো সম্মান করতে চায় তাহলে সেটা নীতি হয়, এটা খারাপ কিছু না। হ্যাঁ, কিন্তু সম্মান করার মধ্যে যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু খবর আছে। আপা দুলাভাইয়ের চাটা দেন, গরম চা খালি পরে ব্যথা টানে কিন্তু। চা নিয়ে আসিস? দে 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 দে, চালন নিয়ে আসি। থ্যাংক ইউ। আপা আমার চা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, বারবার আপা খাওয়া না তো, খালি কুদি সাজার চেষ্টা। কিরে সিরু, কারে খুঁজিস? সে কোথায়? এ সিরু, এই তুই তো আমার বিপদে ফেলবি নি রে। হ্যাঁ স্যার, তুই যা যা, তুই তাড়াতাড়ি ভাগ আনতে। কিসে কও তুমি? আমি তোমার বিপদে ফেলায় যাই কি করে? আবার যদি তোমার কোনো বিপদ আসে তাহলে পরে ঠেকাবে নাকি? না এবার এই তুই যা। কিরে সিরু, কারে খুঁজিস? সে কোথায়? এ সিরু, এই তুই তো আমার বিপদে ফেলবি নি রে। হ্যাঁ স্যার, তুই যা যা, তুই তাড়াতাড়ি ভাগ আনতে। কিসে কও তুমি? আমি তোমার বিপদে ফেলায় যাই কি করে? আবার যদি তোমার কোনো বিপদ আসে তাহলে পরে ঠেকাবে নাকি? না এবার এই
তুই যা, পরিস্থিতি করছে যে আমি আবার বিপদে পড়বানি। তুই যা তো বাড়ি, যা তো, যা যা। না না, তুমি এটা কি করছো? তোমার আমি রাইখে যেতে পারবো না। এই তুই তো আমার বিপদে না ফেলাই বাড়িতে যাবেন না। সারাদিন বাইরে বাইরে থাকে নাকি? তুমি আমার তরফ থেকে একটু মানা করতে পারো না? ওই শালা ওই, তুই এনতে যাবি নাহলে কিন্তু খবর করে দিবানি করে দিলাম। যা তুই এনতে যা। আমি আর যাচ্ছি, বিপদে হচ্ছে বন্ধুর পরিচয়, আমি তোমার সাথে যাচ্ছি না। কি ব্যাপার আপনি? জি, আপনাকে আমি খুঁজতেছিলাম। কেন? আমার কিছু জানি? আচ্ছা, দুলাভাইয়ের মাথার মধ্যে বাড়িটা মারলো কিটা? আপনারা সেদিন দেখতে গেলেন, সেদিন শুনে আসতে পারেননি? না না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। কিটা মাথার মধ্যে বাড়ি মারলো? এত বড় সাহস কার? এটা ভাই করতে হবে তো, ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে পরে আমি দেখবেন যে নিশ্চিতভাবে এটা বাইর করে ফেলবো। ওরে বাবা, সব কিছুতে আমারে পাশে পাওয়ার ইচ্ছা না? না, আপনি তো শিক্ষিত মানুষ, আপনার তো অত বুঝে কোয়া লাগে না। কবির জন্য বলে গিয়েছে, জগতে যা সৃষ্টি তার অর্ধেক করেছে নং আর অর্ধেক করেছে নারী। এখন যদি আপনি আমার সাথে থাকেন তাহলে পরে পুরোটাই আমি সাকসেসফুলি বাইর করে ফেলতে পারবো। আর যদি না থাকেন তাহলে পরে অর্ধেক বাইর করতে পারবো আর অর্ধেক অন্ধকারের মধ্যে তলিয়ে যাবে। আর যার মাথা বাড়িছে তার কোনো খোঁজ নেই। আর আপনি উড়ে আছেন কোন দেশতে, বড় নাপিত হয়ে গেছে নাকি রাজ উদ্ধার করে ফেলাবেন? আপনার ইশারা বিশারা কি আমি বুঝি না মনে করেছেন? আচ্ছা, কি বুঝেন আপনি? কম দেখি শুনি। মুখ দিয়ে কব নাকি হাত দিয়ে কব? হাতে বলবেন মানে? মানে ব্যাপারটা কি? ওই যে সেদিন না কোতে গেছিলাম, আপনি দৌড়াই পালাই পাইতে গেলেন, হ্যাঁ? শিরাম করে কি হাত দিয়ে কব? সানারসি, আপনি কিন্তু কারণে অকারণে আমার অপমান করতেছেন, বুঝবেন? একদিন বুঝবেন আপনি, তখন ডাইকো আমার পাবেন না। ওরে আমার যুবরাজ রে, অন্যের বাড়ি খায় পরে নিজের বাড়ি কোনো খোঁজ খবর নাই, তার জন্য কি গ্রামের মেয়েরা পাগল হয়ে যাবে না? মিস সানারসি তো খালি অপমান করে কারণে অকারণে। না, নিজের পার্সোনালিটি এত ফল করা কি ঠিক হচ্ছে? কি কবর, মেয়েটার তো ভালো লাগে আমার। তুই আমাদের বাড়িতে কেন? তুই যা তো বাড়ি, যা তো, যা যা। আম্মা, হ্যাঁ কি হয়েছে তোর? আম্মা আপনি আমার সালাম নিচ্ছেন না কিসের জন্য? আম্মা, এই কিডা তোর আম্মা? কিডা তোর আম্মা? আম্মা করছিস কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফুফুটুক বাদ দিলাম, কিন্তু আমি আপনাকে আম্মা বলে ডাকবো। আম্মা আপনি কোনো মাইন্ড করবেন না আম্মা? এই আবার আম্মা করছিস? আমি তোর কোন জম্মের আম্মা? হ্যাঁ জি ফুফু আম্মা, আসলে হয়েছে কি, দুলাভাইয়ের কথা শুনে আর আমি আর থাকতে পারিনি, সেই জন্য ছুটে চলে আসি। দুলাভাইয়ের তো একটা বিহিত করাই লাগে। আচ্ছা বেনারসি আপা কোনে? ও বেনারসি আপা! এই সিরু, এই বেনারসি তোর কবে থেকে আপা হইলো রে? তুই এনতে যাবি, যা তুই এনতে যা। দুলাভাই, আমি তো এখানে দুপুরে খাতে আসিনি। ঠিক আছে, আমার জন্য দুপুরে মোরগ জবাই করা লাগবে না? ওরে আমার মেহমান রে, তোর জন্য এখন আমার মুরগি ধরতে হবে না? বাইরে বাইরে বাড়িতে। দুদিন পরে দেখ পানে আম্মা আপনার এই রাগ কোন জায়গায় থাকে। আচ্ছা হা করে রেছিস, বাইরে বাইরে আমার বাড়িতে বাইরে। আম্মা আমি চলে যাচ্ছি, আমি এখানে থাকতে আসিনি আম্মা, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন আম্মা, আপনার এই রাগ বেশি দিন থাকবে না। এই সিরুক ঠিকই একদিন আপনি আব্বা করে ডাকবেন। ওরে আমার আল্লাহর গেলি তুই গেলি। এই যা সাল করে। এই কিসের সালাম? এই বাইরে, এই ঘুরতেছিস কেন? এই সিরু বাইরে গেল, বাইরে বাইরে। ওরে বাপ, এই বাড়িতে আসছে আম্মা। মুরগি জবাই করে খাওয়াতে হবে। কি আনারসি মুখ গোমরা খেয়ে বসে আছো কেন?
এত ভালোবাসা দেওয়ার পরেও যদি একটু হাসি মুখে কথা না বলো কেমন লাগে? আপনি আমাকে কিরম ভালোবাসেন তা জানা হয়ে গেছে। আমার দুলু ভাই মাথায় বাড়ি খেয়ে পড়ে থাকলো, আপনি একটাবারের জন্য দেখতে গেলেন। আমার খোদা কও কি? মানে বক্কর ভাই মাথায় বাড়ি খাই কি শীত পড়ানি ঘরে পড়িয়া রইছে? মুই তো শুনি নাই, জানি না। শুনেনি নাই, জানেনি না? ওরে আল্লাহ, আপনি কি কানে তুলো গুজে এই গ্রামের উপর দিয়ে ঘুরে বেড়ান? হ্যাঁ, ওই যে ভজার ধর্ম ভাই মকবুল, তারপর ওই সিরু, এই গ্রামের একটা মানুষ বাকি নাই যে দুলাভাই দেখতে যায়নি, শুধু আপনি ছাড়া। সরি, মোর ভুল হয়ে গেছে। মুই তো তোমার ধারে এইমাত্র শুনলাম। তা ঠিক আছে, লও তাহলে দেখে আসি। ওঠো। না থাক, হইছে, আর যা লাগবে না নে। এখন আমার মুখে শুনে যাচ্ছে তো, যা লাগবে না, থাক। এই যে দেখো, মুই তো দেখি আবার উভয় সংকটে পড়লাম। মানে জলে কুমির, ডাঙায় বাঘ। মুই যাই নাই হারলে গিয়ে তুমি মোরে দোষ দিতে আসো, আবার মুই এখন যাইতে চাইতে আছি, হয়তো চা বিস্কুট খাওয়ানোর ভয়তে তুমি মোরে নিতে চাইতে আসো না। কি করলেন আপনি? হ্যাঁ, আপনি তো সাংঘাতিক নিমো খারাপ। মুই নিমো খারাপ হইলাম কেমনে? তো কি, ওই যে আপনার ছাত্রীরা যখন খুলনায় গেছিল, তো তখন ওই 3 বেলা খাবার আসলে তলে করে কিডা আনিছিল? কিডা? এই আমি নাকি এই অলসপুরের মধ্যে অন্য কেউ আছে আপনার? না, তুমি লই গেছো, না লই তো কোনো উপায়ও ছিল না, নিজে হাতে করে খাওয়াইছো। কারণ একটাই, মুই যদি মনে করো যে না খাইতে খাইতে ঠিককে যদি ধরে টাচ করে মরে যাইতাম, তাহলে খেতে কার হইতো? তোমারই তো হইতো। মনে করো যে তুমি বিয়ের আগে বেদ হয়ে যাইবে। দেখেন, এসব আজে বাজে কথা কবেন না। আপনি আমার উপর রাগ করবেন, ঝগড়া করবেন, সব করবেন, কিন্তু এই মনের কথা কবেন না। আমার অনেক ভয় করে। এই যে দেখো, আবার দেখি মাইন্ড করে। আরে অদ্ভুত ব্যাপার। মুই কি মানে সত্যি সত্যি মরার লাগিয়ে তোমার কাছে বলছি মরার কথা? মুই তো একটা মানে ইয়ার কি খুঁজে কইছি মরার কথা। এই তো বোঝে না। আচ্ছা ঠিক আছে, মুই তোমার কথা দিতে আছি, মুই ডাইনোসর হইয়ে কয়েকশো বছর বাইচে থাকবো। মুই আমার সাথে থাকবো, দেখবো। কি হইলো, এখন হাসি পাই দিছে? আমি ডাইনোসর হইলে তো তোমারও তো ডাইনোসর হইবে, বাঁচতে থাকতে হইলে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু ব্যয় না হলে হয় না। ফুফু আম্মা আমার অপমান করেছে, তাতে কি? আম্মা তো কয়ে দিয়েছি আমার প্রেমের সিস্টেম তো একটু আলাদা। উপরে সিস্টেম করতে করতে তারপরে আমি আইছি। আনারসি শুনলে আমার খুব খুশি হবে না। তার মারে আমি বিয়ের আগে এরকম শ্রদ্ধা সম্মান করেছি। আস্তে 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 খোলো, দেখো ক্ষত কতটুক, আবার সেলাই টেলাই লাগবে নাকি? কোনো কত টত তো দেখতেছি না। এই তুই দেখ দি, আমার চোখে কোনো ভুল টুল হলো কিনা আল্লাহ জানে। কি দেখবো আমি? কত টত দেখা যায় কিনা। ও তাই দেখতে বি? ও ও আস্তে। ও ওরে বুবু, এ তো চুলের পরিমাণ কমতি কমতি চামড়া বের হয়ে গেছে। তোর আমি টাক দেখতে করছি না, দেখ কোনো কাটা ফাটা আছে কিনা। কাটা ফাটা নাই তো আমি কি করব? কিছু তো দেখতে পাচ্ছি না আমি। আস্তে। তাহলে এত করে গল গলায় রক্ত বেরোলো কিরাম করে? রক্ত না রং ছিল তা কি জানি, আমরা তো আর সেটা জানি না। দেও দেও কিরাম কথা কয়। তা কি করবোটা কি? যদি কিছু না দেখি কাটা ফাটা তো কিছু নাই। এই দিকে মনে হয়, এই দিকে দিকে। এই তো ইন্দে মনে পারিছে। কই দেখি দেখি দেখি। আস্তে। এই রে, ওরে সি, এইটুকু কাটেছে? এই নখ কাটতে গেলে বেলেটা হচ্ছে বেশি কেটে যায় আমার হাত। তাই ওই জায়গা দিয়ে এত গল গলা রক্ত বেরোলো? আমি বুঝতে পারছি দুলা ভাই, হয়েছে কি আপনার তো সারাদিন কোনো কাম কাজ নাই, সারাদিন শুধু খান আর ঘুমান, রক্ত খরচ হওয়ার কোনো জায়গা থাকে না। মনে হয় সব রক্ত আইসে ওই জায়গায় স্টক হয়ে জমা হয়েছিল, ওইটু খোঁচা লাগেছে, সব গোল গোলে বাইরে হয়ে গেছে। আনারসি তুই যা আনতে, সবসময় পাউল কথা যা। ঠিকই কইছি, মনে করে দেখো। কিছু না হলে তো ভালোই, তাই না? হ্যাঁ, আমার মনে হয় যে বাড়ি ঘর পর আতঙ্কে মনে হয় এরকম হয়েছে। হ্যাঁ জানি না, সাবধানে। সবই আল্লাহ ইচ্ছে।
আমার এলাকার মধ্যে যে কেউ এসে বাইরের থেকে ইট টিট মেরে রাস্তায় মাথাটা তো ফাটায় দেবে, এটা হয় না। ও মা, যার বাড়ি যে সমবেদনা জানাবো সে বক্তরা তো দ্বীপ। এই কাল রাত্রে তার মাথা ফাটাই দিবি, কত দিব্যি সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বুঝতে পারতেছি না ছোট্ট ভাই, এমন জোরে বাড়ি মারিছি। সকালবেলা আমি দেখলাম যে মাথার মধ্যে পট্টি বাঁধা, এখন হাঁটতেছে। আচ্ছা, হ্যাঁ, এমনি এমনি হাঁটতেছে, তাই না? এই আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুই মিস্টার আলেকের মতো আরে ঘাটরা বাবুলের মতো ওই গল্প দেওয়া শুরু করলি? গল্প না, সত্যি করছি ছোট্ট ভাই। আমি যে জোরে বাড়ি মারিছি তো মরে যাওয়ার কথা ছিল। যদি মরে যাওয়ার কথাই থাকতো তাহলে ওটা কে? ওটা কি বক্করের ভূত নাকি? ওই যে দেখছো, হ্যাঁ দেখতে বুঝলাম না, কিছু বুঝতে পারছি। তা বুঝবে কেমনে? আসলে তোমাদের দ্বারা না কিচ্ছু হবে না, যা করে আমার নিজেরই করতে হবে। কতগুলো মাকাল ফল পুষতেছি রে আমি, 3 বেলা শুধু অন্ন ধ্বংস করতেছে। পুরো এদিকে যায় কি হবে? বক্করের দেখতেছি কই মাছের প্রায়। রাম জোরে একটা বাড়ি মারলাম, কিছুই হলো না। ভাইঙে জুড়ে তুই একাকার হয়ে যাওয়ার কথা। তাহলে কি বাড়িটা লাগেনি? বাতাসটা গেছিল, বাতাসে কিরকম কাবু হয়ে গিয়েছিল, লাগলে তো মানে মরেই যেত সব। বেনারসি, বেনারসি, হাই, তোর বড় নাকি কে মাথায় বাড়ি দিছে? তোরে কোনো কিটা? আরে এই খবর তো গ্রামের আকাশে বাতাসে সব জায়গায়। হ্যাঁ, তার নাকি মাথা ফাটি গেছে। কিরা জানি রাতের অন্ধকারে তার মাথার পেছন দিক দিয়ে বাড়ি দিয়ে চলে গেছে। তার সামনে দিয়ে কিছু করার সাহস তো কারণ নেই। আরে এটা তো গুপ্ত হামলা, তুই থানায় কেস টেস কিছু করিস নাই? ও তো চিনতে পারিনি, চিনতে পারলে থানা পুলিশ লাগে না। বেনারসি যায় তারে জমের দুয়ারে দিয়ে আসতো। আমার স্বামীর উপর সন্ত্রাসী হামলা স্বাদ আমি তার মিটিয়ে দিতাম না? না তা তো ঠিকই, কিন্তু গ্রামের মধ্যে এরকম পরিস্থিতি এটা ঠিক না। রাতের অন্ধকারে একজন আরেকজনের উপর হামলা করতেছে, এটা তো খুবই খারাপ কথা। আমরা তো ভালোই ছিলাম, সব ওই বজার কারসালি। এই গ্রামের মাঝখানে মেম্বারিতে দাঁড়ায় রাজনীতি টাইনি এইসব করছে। কোনো কায়দা করে যদি তারা গ্রাম থেকে খেদানো যায় তাহলে কোনো সমস্যা নেই। আরে এটা রাজনীতির কি দোষ? হ্যাঁ, রাজনীতির কোনোই দোষ নাই। যারা রাজনীতি নিয়ে নাড়াচাড়া করে এটা তাদের দোষ। তুই চিন্তা করিস না, দুলাবের মাথায় যে বাড়ি মারছে তার আমি ঠিকই খুঁজে পাই। এ বক্কর ভাই, হ্যাঁ, এ তোমার মতো ব্যান্ডেজ কোন জায়গায়? আরে ওই তোর আপা খুলে দিয়েছে, আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। আলহামদুলিল্লাহ। শোন সিরু, তোর তো পায়নি, ওই গ্রামের পর তো একটা বদ ঘুরে বেড়াচ্ছে, এটা কাটানোর জন্য ওই ফকির বাবা আসতেছে। আমি মোবাইল করেছিলাম। বলা তুমি ওরা আগে কব না, একটা আয়োজন টায়োজন করে রাখতো। ওরে না, অত আয়োজন করার দরকার নেই। শোন, ফকির বাবা হচ্ছে পুরো গভীর মানুষ, বেশি লোকজন পছন্দ করে না। তোর তুই থাকলি, আমি থাকলাম, আর ওই মাস্টারের সিটি হারাইছে, মাস্টার থাকলো, আর গ্রামের পরে কেউ যদি থাকলো না থাকলি না থাকলো। সেদিক থেকে কাজ করি না, মা কুচাচার একটু কয়ে রাখি, মানে মুরব্বী হিসেবে ওনার একটু কয়ে রাখি। আরে দুরু, ওই কোল কুজোরে টাকার দরকার নেই, সব কাজের মধ্যে পা আমার দুঃখ হইবে। ঠিক আছে, তুমি যখন চাচ্ছো না তালি করে থাক, চলো দোকানে যাই। আমি তো তোমার টেনশনে একদম দোকান খুলতে পারি না। হ্যাঁ, দোকানে পর যাবো না, ওই বজার পার্টি মনে করেছে যে বক্কার মনে হয় ফিনিশ হয়ে গেছে। তাই একটু গ্রামের পর আইটা দিয়ে বুঝাই দিয়ে আসি যে বক্কারটা ফিনিশ করা এত সোজা না। আচ্ছা তালি করে আমি বাইতে সেটটা খাই আসি। ওকে ওকে, তাহলে রাত্রি দেখা হচ্ছে। হ্যাঁ ওকে, যা। আসো, তাহলে গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইটে দেখা হচ্ছে। হ্যাঁ, আবে বেশ, আবে কবি, হ্যাঁ
আপনি কোনে গেছিলেন? এই তো বিশাল ঘটনা ঘটে গেছে, আপনি জানেন? কি ঘটেছে বিয়ে? আরে কাল রাতে কিটা জানি আপনার ভাইয়ের মাথায় বাড়ি মেরে মাথা ফাটাই দিছে। করছেন কি? হ্যাঁ। আমার ভাইয়ের মাথা বাড়িছে? কিটা বাড়িছে? আরে আমার খালি নামটা কোন? আমরা হলো মরাবিলের মানুষ। আপনি জানেন আমাকে গ্রামের নাম মরাবিল কেন হয়েছে? মানুষ মাইরে মাইরে সেই বিলে পাল্টাই দেয়। আমার রক্তের বাইক মারছে। আচ্ছা শোনো শোনো, আপনি এত উত্তেজিত হন না। তার মাথার ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে। এটা আবার কিরাম বাড়ি দিল? আরে সে বিশাল বাড়ি জানেন না? কালকে মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছিল, সেটা কি অবস্থা? কি করছেন? আমার ভাই মাথা দিয়ে রক্ত পড়ছিল। এ ভাবি, ভাবি আপনি খালি বলেন ভাবি আমার ভাইয়ের কিটা মাথা বানিয়েছে? আমার ভাইয়ের মাথা দিয়ে রক্ত পড়েছে। আমার ভাইয়ের 1 ফুটের রক্তর বদলা নেব। এত ফালায় না, এটা তোমাকে গেরাম না, এটা অলসপুর। দেশের কোনো মেয়ে ছেলে তো মাথার বাড়ি দিয়ে গেছে। বুঝছেন কি? তাহলে তো তার মাথায় বাড়ি দেওয়া যাবে। তুমি রাত্রে ছিলে কোন জায়গায়? ও ভাবি হয়েছে কি, ওই আপনাদের থানা কালিয়া থানায় আর কি আমার এক বন্ধু হঠাৎ করে পোস্টিং নিয়ে চলে আসে, পুলিশে চাকরি করে। তো সেই বন্ধু মোটরসাইকেল নিয়ে যাইতেছিল, হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে বলো, এই তুই এই গ্রামে কবে থেকে থাকিস? এই আর কি। আর তুমি কিছু না বলে তার সাথে চলে গেলে? না আমার তো রাতের বেলায় ফেরার ইচ্ছা ছিল, কিন্তু বন্ধুর সাথে এতদিন পরে দেখা কি করবো, ছোটবেলার বন্ধু বললো বন্ধু এক কাজ কর রাতের বেলা থেকে যা, তাই থেকে গেলাম। তা তোমার দোস্ত কি দারোগা নাকি? না ভাবি দারোগা না, ওই পুলিশে চাকরি করে। তো কলেজে কয়েক বছরের মধ্যে দারোগার প্রমোশন পাই যাবে। এ ভাবি আপনি সব ফালতু কথা করছেন কিসের জন্য? আমার ভাইয়ের কি অবস্থা সেটা বলেন। আমি ফালতু কথা কই না। ছিলে রাত্রি কোন জায়গায়? সেই যে বিপদ, বড় বিপদ। এই যে জামাটা পুরো ভিজে গেছিল রক্তে। হ্যাঁ আল্লাহ, এটা আপনি করেছেন কি? রক্ত মাখা জামাটা ধুয়ে ফেললেন। এখন আমি কেসের আলামত করতে পাবো? আমার বন্ধু যদি পোশাক পরে এই গ্রামে ঘুরে তাহলে দেখতেন কি অবস্থা হয়ে যায়। আপনি তো জামাটাই ধুয়ে ফেললেন। আসলে বিয়ে হয়েছে কি, আপনার বন্ধু যে থানার ওসি সেটা তো আমরা জানতাম না। জানলি কে জামা দিয়ে ফেলি তাক না দেখে। দেখছেন ভাবি, এরা আমরা বিপদের সময় কিরম টিটকারি মেরে কথা কয়। শোনেন বিয়ে, আমার বন্ধু থানার ওসি না হলেও পুলিশে চাকরি করছে। আর পুলিশের চাকরি সম্বন্ধে আপনি জানেন নাকি? পুলিশের চাকরি করলে মানে কিরকম সম্মান ক্ষমতা। আর আপনারা এই আলামত ধুয়ে ফেললেন, এটা কি কাম করলেন ভাবি? রক্ত মাখা জামাটা ধুয়ে ফেললেন। এখন আমি কেসের আলামত করতে পাবো? আমার বন্ধু যদি পোশাক পরে এই গ্রামে ঘুরে তাহলে দেখতেন কি অবস্থা হয়ে যায়। আপনি তো জামাটাই ধুয়ে ফেললেন। আসলে বিয়ে হয়েছে কি, আপনার বন্ধু যে থানার ওসি সেটা তো আমরা জানতাম না। জানলি কে জামা দিয়ে ফেলি তাক না দেখে। দেখছেন ভাবি, এরা আমরা বিপদের সময় কিরম টিটকারি মেরে কথা কয়। শোনেন বিয়ে, আমার বন্ধু থানার ওসি না হলেও পুলিশে চাকরি করছে। আর পুলিশের চাকরি সম্বন্ধে আপনি জানেন নাকি? পুলিশের চাকরি করলে মানে কিরকম সম্মান ক্ষমতা। আর আপনারা এই আলামত ধুয়ে ফেললেন, এটা কি কাম করলেন ভাবি? মরা বীরের লোক তো বেশি ফলায়। বক্করে কি করবো? হাতের কাছে একটা বন্দুক থাকলে ঠাস করে গুলি মেরে দিতাম, মরে যেত, শ্বাস শেষ। না তা তো করা যাবে না, তাহলে পরে তো আনারসিরে পাবো না। ভাই তোমার কি অবস্থা? তুমি এই শরীরে ঘুরে বেড়াতেছো? হ্যাঁ কেন, আমার কি হয়েছে? না না ওই বিয়ান ভাবি কলো কে জানি তোমার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাই দিছে। ও চেষ্টা করেছিল, পারিনি। আরে আমার মাথায় বাড়ি দেওয়া তো সহজ নাকি? এ মেয়ে ভাই রক্ত পড়িছে? হ্যাঁ রক্ত তো পড়েছিল। ইস রে, এটা একটা কাম করলো ভাবি, এই তোমার রক্ত মাখা জামাটা তো ধুয়ে দিছে। কে রক্ত মাখা জামা দিয়ে কি হবে? আশ্চর্য ব্যাপার, এটা দিয়ে তো একটা কেস করা যেত তাই না? ওরে পাগল, মানুষ যতক্ষণ না চরম বিপদে পড়ে ততক্ষণ পর্যন্ত পুলিশের কাছে যায় না। তুমি জানো না বলে এই কথা করছো। তুমি কি জানো যে কালিয়া থানায় আমার এক বন্ধু আছে? তাই নাকি? তাকে কবি নে। আচ্ছা তাহলে এখন কি করা যায় কদিনই? কি করবা? বসে থাকো মাথায় বাড়ি খাওয়ার জন্য? না না, আমি আর রাত্রি একলা একলা বাইর হই? হ্যাঁ পাগল হয়েছিস? আচ্ছা
তো দোস্তর একদিন কর না যে আমার মেয়ে আবার শ্বশুরবাড়ি থেকে বেড়ায় যা। তাহলে পরে তোমার লাভ। না দরজায় তারে নিয়ে গ্রামের পেটা পাক দিয়ে আসলাম, ভাই ভাই করে ডাকলাম, গ্রামের সবাই দেখলো, তাই না? যে পুলিশরা ভাই ভাই করছে, তাহলে আর গ্রামের কেউ আমার পিছে লাগার সাহস পাবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে দাওয়াত দিয়ে দিবে না। আসলে সরকারি চাকরি করে তো সময় পাবে কিনা সেটাও একটা ব্যাপার। অসুবিধা নেই, আমি বললে না করতে পারবে না, বুঝতে পেরেছো? তাহলে তুই থাক, একটু আড়াটি কর, একটু যাই সামনের পর যাই। হ্যাঁ এই শালা রে শিক্ষিত শালা, আবার শালা বলাইতেছেন? মাশাআল্লাহ, দেখতে শুনতে তো খুবই ভালো লাগতেছে। কেমন আছো? হ্যাঁ আচ্ছা, আপনারা আমি বহুদিন বলছি না যে আমার শালা বলাইবেন না? আমার বাড়ি কি এই গ্রামে নাকি? শালা বলেন কেন আপনি? তাইলে কি তুমি আমার দুলা ভাই লাগো নাকি? কেন শালা দুলাভাই ছাড়া কি জগতে কোনো সম্পর্ক নেই? দেখো দেখি কারবার, শ্বশুর বাড়ির মানুষ, এখানে শালা দুলা ভাই ছাড়া সম্পর্ক হয় নাকি? আর একটা অবশ্য আছে, সেটা হইতেছে গিয়ে শ্বশুর করছে। তাইলে তোরে আমি আজকে থেকে চাচা শ্বশুর। এই কোন ধরনের কথা? আপনি আমার তুই কই কথা কইতেছেন কে? আরে কয় কি, শালা দুলা ভাইয়ের সম্পর্ক হইতাছে গিয়া ভালোবাসার সম্পর্ক, আদরের ডাক, সেখানে কি আপনি কইরা কওয়া যায়? বিয়া তো করো না, তুমি এসব বুঝবা কি কইরা? খালি তো বুঝো, মনে করো যে কোন বাই থাকবা, কারে পড়াইবা। টাকা গুইনে কি মোরে দেখাইতেছেন যে আপনার কাছে টাকা আছে? বড় লোক কিনা ফুটানি দেখেন মোরে, তাই না? না, ওই 500 টাকার বাংতি গো নাকি? জি না, মুই কি মুদির দোকানদার যে মোর দ্বারে টাকা ভাঙতি থাকবো? একটা ফইকরা গামি এসে পড়ছে, গত 2 মাস যাবত 500 টাকার বাংতি করতেছি, কেউ বাংতি দিবার পারে না। এই এলাকায় সমুদ্রের দোকানে শুধু বাংতি পাওয়া যায়, সেটাও আবার 100 টাকার উপরে না। এই জীবনে কি 1000 টাকা নোট দেখছস নাকি? না না, মুই দেখমু কেমনে? এই দুনিয়ায় যা কিছু দেখার সব তো আপনি একা দেখছেন, তাই না? এই তর্ক করতেছিস কেন লাগা? তালা ইচ্ছাপুরের গ্রামের শালাগুলা খালি কথায় কথা বাড়ায়, কথায় কথা বাড়ায়। আরে দেখা থাকলে কো দেখছি, না দেখা থাকলে কো দেখছি না? দেখছি তো। আর দেখছস? কিছু দেখছস? টেকা কি হাতের এত কাছে নাড়াচাড়া করে দেখছস, না টেলিভিশনে পর্দার মধ্যে দূরবর্তী ভাবে দেখছস? কোনটা? আচ্ছা, আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মুই কে এই আপনি জানেন? মুই একটা বিএ ক্লাসের স্টুডেন্ট, বিএ পড়ি, বুঝছেন? বিয়ে পড়ছ না বিয়া কালাছ পড়ছ, সেটা বড় কথা না। থাকো তো লজিং মাস্টার, এত ভাবলোচ কেন? এই লোকটা তো মারাত্মক ধরনের একটা ফাউল শ্রেণীর মানুষ। হ্যাঁ, লোকের কথা কি কোনো শান্তি আসে? কুত্তা বিলের লোকের কথা কও অনেক শান্তি। হাজির কোন কেন বেয়াদব। সে কি আমাকে গালি দিয়ে গেল নাকি? কুত্তা বিলাই করছে মনে হয়, কোক না আমার কি? টেকা তো ঠিকই দেখাইছি, এখন তো জীবনেও করতে পারবো না যে আমি পকেট মারতেছি। দুনিয়ার আরো যে কয়জনকে দেখাইতে হবে কেটা জানে। মানুষ যখন দেখবে আমার পকেটে এত টাকা, পকেট মেরে সাফা করে আমি কেউ বুঝবো না। কুত্তা বিলাই তো দূরের কথা। ভাই কেমন আছেন? সব ঠিকঠাক আছে তো না? আল্লাহর রহমতে সব ঠিক আছে ইনশাল্লাহ। তা কি মনে করেছিলি? মনে করেছিলি যে বক্কার একেবারে পড়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে? না না না, ওসব মনে করবো কি, এটা কোনো কথা হইল? শোন, এই গ্রামে তো তোরাই কয়েকজন আমার শত্রু আছিস, তা তোর বাড়িতে কিডা আমার মাথাটায় বাড়ি দিয়েছে সেটাই আমি একটু চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, তবে যাই হোক, আমি যে এই সন্দেহের তালিকা না, এটা নিশ্চিত, তাই না? না, মোটেই না। তোরা যে আমি শালি দিতে চাইও দেইনি, সেই কথা তো আমার মনে আছে। আর তুই যে মনে মনে আমার উপর একটা ক্ষুব্ধ আছিস, সেটা তো আমি জানি।
বক্কর ভাই এটা কোনো কথা বলেন দুলা ভাই, এটা আমি এই শালি দেন না দেন এই জন্য আমি এত চিন্তিত না, এত ইয়ে না। আল্লাহ যদি তার সাথে আমার বিয়ে লেখা থাকে তাহলে কেউ ঠেকাতে পারবে না, আপনিও পারবেন না, কেউ পারবেন না, যারা মজনুরা তার পিছন পিছন ঘুরতেছে তারাও পারবে না। এই জন্য আমি আপনার মাথার মধ্যে বাড়ি দেবো কিছু। তাই নাকি? হ্যাঁ ভালো ভালো। তো আমার এই হামলার সাথে যদি তোর কোনো ধরনের সংশ্লিষ্টতা পায় তাহলে কিন্তু আড্ডি আর মাংস একেবারে আলাদা আলাদা করে ফেলবো। না মাংস একেবারে কিমা বানায় ফেলাবো, কুচি কুচি করে, বুঝতে পারিস? সংসার বড় জ্বালা, সংসার হইল দেশের বাতি। তুমি মনের মধ্যে হাওয়া লাগে যে ঘুরে বেড়াচ্ছ, তোমার কোনো খবর আছে? শুনলাম গ্রামে নাকি পকেট মার ধরা ফকির আসতেছে। কেরামে পকেট মায়ের ধরবার লাগে ফকির আইতাছে। আরে কালে কালে যে আরো কত কি দেখমু আইসা পুরে আইসা। তুই বুঝতে পারতেছ যে বিষয়টা কি ঘটতে যাচ্ছে? আরে বুঝাবুঝির কি আছে, আমি হইতাছি গিয়া এই আইসাপুরের জামাই মানুষ, আমি একটা সম্মানিত মানুষ। আরে আমার এসবে কি যায় আছে? আমার কিন্তু খুব ভয় হইতেছে। এক কাজ করি, চলো আমরা ঢাকা চলে যাই। মাথা খারাপ হচ্ছে না? ঢাকা শহর গিয়া খামু কি? 3 মাসের বাড়ি ভাড়া বাকি আছে, গেলেই তো মনে করে যে বাইরে যে আমাকে রেখে দেবো ঘরে। তুমি যাই কও, আমার কিন্তু খুব ভয় লাগতেছে, কিছু ভালো লাগতেছে না। আরে ধু খামাখা টেনশন করে না তো। আমি যদি ওই ফকিরের পকেট কাটিং না করে দিই তাইলে তো আমার নাম সাজুই না। কি মানছি ঠিকই কয়, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। আল্লাহর দোহাই লাগে তোমার, তুমি নিজেও বিপদ ডাইকা এনে না, নিজেও মরে না, আমারও মরে না। আরে তুমি তো দেখি আইসাপুরের মানুষের মতো পাগল হয়ে গেলা। আরে ফকির পাখি দিয়া যদি পকেট মার ধরা যেত তাইলে দেশে কি মনে করো যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এসব দরকার ছিল? সবকিছুতে খেলা খেলা মনে করে না, বুঝতে পারিস? আমি ঢাকায় যাওয়ার আগে মাকুস চাচার একটা গরু হারাই গেছিল। তখন একটা ফকির আইছিল, জানো কি দেখছি? আয়না পড়া দিয়ে দেখে কি গরুটা 12 পাড়া দিয়ে বাবরা হয়ে শাশুড়ির দিকে চলে গেছে। ও সেই গরু কি আর খুঁজা পাইছিল? না, গরু পাওয়া যায়নি, তারপরও গরু দেখতেই তো পারছে যে কোন দিক থেকে কোন দিকে গেছে। এইবারও জানা যাইব না আইসাপুরের মানুষের পকেট থেকে আরেকজনের পকেটে টাকা চলে যায়, ওরা চিন্তায় একেবারে শরীর স্বাস্থ্য ভেঙ্গা যেতেছে। কিন্তু আসল কামনা কেটা করতেছে ওরা একেবারে টেরি পাইতেছে না। খালি ওই ফকিরটারে আইতে দাও, দেখবা ওরে আমি কেমনে সাইজ কইরা ফালাই। তোমার যত কথা। গরম লাগতেছে তো। আমা ফকির ব্যাপারে তো কিরামতি, এইটা যদি আপনি শোনেন তাহলে আপনি তাজ্জব বনে যাবেন। একবার হয়েছে কি, বাবা কুরবানি হাটে গরু কিনেছে, সে গরু কিনে ছেড়ে দিছে। আচ্ছা গরু যদি ছেড়ে দেয় তো পথ মিলে অন্যদিকে চলে যাবে না? হ্যাঁ তা তো যাবি। এই হেন হলো কিরামতি। হইলো কি, ওই কাইলে তো আমাকে বাড়ি আসছি নবগঙ্গা পারে তুই, তা গরু আম্মা। গরু আম্মা মানে? আম্মা কি গরু নাকি? আপনি গরু আম্মা ডাকছেন কিছু শুনে আমারে? দেখছেন আম্মা কথার মধ্যে খেলে বাবা চালান দেয়। শুনতে দে না ঘটনাটা। হ্যাঁ তুমিও তো একজন কও। তারপরে যে কি সেই গরু করছে কি ওই কুলসুর ঘাটে গিয়ে উঠেছে। হ্যাঁ, তা ঘাটে তো ধরেন যে ওই যে খেয়া ঘাটের মাঝিরা ছিল, তারা করছে কার গরু, গলায় দড়ি নেই, আবার জরির মালা, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। এমন সময় করছে কি ওই গরু করছে গাঙ্গে ঝাঁপ দিছে, ঝাঁপ দিয়ে নদী পার হয়ে একেবারে সোজা বাবার বাড়ি। কও কি, এ তো সাংঘাতিক বিষয়। আচ্ছা দুলা ভাই, গরুটা কি গ্রামের অন্য কারোর ছিল নাকি? গ্রামের কারো গরু হলে এটা অবশ্য সম্ভব। দেখছেন আমার, দেখছেন গ্রাম অবিশ্বাস। আচ্ছা ধরে নিলাম যে গ্রামের কারো গরু ছিল, তাহলে তো তার বাড়ি যায় ওঠার কথা, তাহলে বাবার বাড়ি যায় উঠবি কে? তাই তো, তার বাড়ি যাই উঠবে, বাবার বাড়ি যাই উঠবে কেন? আম্মা আপনি জিনিসটা বুঝতে পারছেন, ওই আনারসি আর বেনারসির ওই গায়েবী কোনো জিনিসে বিশ্বাস নেই।
আম্মা আপনি একটা জিনিস চিন্তা করেন, আচ্ছা ওই যে আল্লাহ তাল্লাহ উপরে বসে রয়েছে, তাহলে কি দেখা যায়? তারে আমরা বিশ্বাস করি না। ওকে কথা বাদ দাও দি। ও বাক্কার, ওই বাবারে দিয়ে এই আমাদের বাড়িটা বন্ধ দিয়ে রাখলে কিরাম হয়? বাড়ি বন্ধ? আমার বাড়ি বন্ধ দেবো কিভাবে? এই বাড়ির দিকে যাতে কেউ সাথে না পারে, আবার বাড়ির মধ্যে যে কেউ অনুমতি না নিয়ে ঢুকতে না পারে, সেই জন্যই। ও আম্মা, ওই গ্রাম বন্ধ দেওয়ার মতো তো ও কলি দিয়ে দেবেন। এই যে যেমন ধরো উজ্জ্বল মাস্টার, চিরু, এরা যেন আমাকে বাড়ির দিকে তাকাতে না পারে। ও সব সময় তিনারে নিয়ে বুবুর একটু বাড়াবাড়ি। দেখলি মা, উজ্জ্বল মাস্টারের নামটা শুনে কিরম ঝামটা মেরে উঠে গেল। যাক, খুব বারবারই সিমে। আম্মা তাহলে কি ওই বজা মেম্বারের নামে 1 নম্বরে দিয়ে দেবো? হ্যাঁ, ভজারে 1 নম্বর দিবে, আর 2 নম্বর দিবে যে সিরুরে, কাইসে সিরুরে। হ্যাঁ, আর 3 নম্বরে উজ্জ্বল মাস্টার। না, উজ্জ্বল মাস্টারের নাম 1 নম্বরে, সে একটা মোরকসর। আম্মা তাহলে ওই বেনারসির কথাই থাক, উজ্জ্বল মাস্টার এই 1 নম্বরে দিয়ে দেন। মানে থাক তাইলে, মুরগি যখন চুরি হয়েছে তখন তো একটা মনে কষ্ট আছে না। এক নম্বরে দিচ্ছে বক্কার এক গরুর দালাল, তার বাবার আবার কেরামতি। সেই কেরামতির কথা শুনে সবাই একেবারে নাচতেছে। স্যার, স্যার আপনি মন খারাপ করেন না। আপনার মন খারাপ দেখলে আমি সহ্য করতে পারতেছি না। কি করব রূপালী, কও মোর কপালি খারাপ। নাইলে ছোটবেলায় আমার এই অসুখটাই হইবে কেন? তুমি তো মনে হয় জানো মোর বাতজ্বর হয়েছিল। বাতজ্বর না হইলে পরে এই যে সামান্য 10 কিলোমিটার রাস্তা, আমি কলেজে যাওয়া আসা করতে পারতাম না। 20 কিলোমিটার কোনো ঘটনা, সাইকেল চালায় যাইতে পারতাম না। তোমাকে বাড়িতে কি মোর জায়গির মাস্টার থাকতোই তো। বাবা আসেন বাবা, এই যে বাবা আসেন বাবা, এই যে আমার শ্বশুর বাড়ি বাবা। এইটা পুরাটাই আমার শ্বশুর বাড়ি। পিছনে অনেক দূর জায়গা আছে বাবা। একের পিছনে একটা খাল আছে, খালের ওই পাশে একটা মাঠ, মাঠের পাশে একটা পুকুর পর্যন্ত। আসেন বাবা। বাবা আপনার কি তসলিম করবো বাবা, বলেন বাবা। তসলিম কি মাটির পরেই হবে? বাবা কি চেয়ারে বসবেন? তোর অসুবিধা কিসে? না মানে ওই আসনে বসার মধ্যে একটা বিষয় আছে না বাবা। নতুন জায়গা তো, কেরামতি একটু দেখাতে হয়, না হলে তো ধরা খায় যাবে না। দে মাওলা, মাদুর দে। আচ্ছা এই গিলে কোন জায়গা? আরে বাবা আইছে এবার রয়েছি। আরে মাদুর দাও। কিরে তোর শ্বশুর বাড়ি কি জনমানব শূন্য নাকি? না বাবা আছে, আমার শাশুড়ি আছে, তারপর আমার একটা শালি আছে, আবার একটা বউ আছে বাবা। তাই তো বলছি, বউ ছাড়া থাকি কি করে? বাবা আপনার দোয়া। এই গিলা কোন জায়গা? আরে তাড়াতাড়ি মাদুর দাও। আসো বাবা, আসো বাবা। বাবা বসেন বাবা, বসেন বাবা, বসেন। বাবা এই হচ্ছে বাবা আমার স্ত্রী, একটু দোয়া করে দেন। বাবারে সালাম করো। আসসালামু আলাইকুম। আরে পায়ে হাত দিয়ে সালাম করো। করো না বাবা একটু দোয়া করে দেন বাবা। বেঁচে থাকো, ছেলে পুলে দিয়ে সংসার ভইরে যাবে। যাও। আলহামদুলিল্লাহ বাবা। বাবা এই যে আমার আম্মা, শাশুড়ি আম্মা এই যে উনি বাবা। আসসালামু আলাইকুম আম্মা জান। বাবা আপনার বহুত কেরামতের কথা আমি বক্কারের মুখে শুনেছি। আপনি আমারে সালাম দিয়ে অপমান করবেন না বাবা। আসসালামু আলাইকুম বাবা। মাতা জান তা হয় না, না হয় আপনার চেয়ে বয়সে আমি ছোট, কিছু গাইবি শক্তি পেয়েছি, তার জন্য আপনাকে অবজ্ঞা করার শক্তি আমার নাই। মাফ করবেন মাতা জান। সি বাবা, সি
আপনি এসব কি করছেন? আপনি আমাকে সম্মানিত মেহমান, আপনি বিশ্রাম করেন বাবা। বাবা, পথে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না না না, অসুবিধের প্রশ্নই ওঠে না। দেখছো, এই হচ্ছে বাবা। হ্যাঁ, আমারে কিরাম সম্মান করতেছে। তা আল্লাহ তাআলা উনার মধ্যে শক্তি দেবে নাকি তোমার আমার মধ্যে দেবে নাকি? শোনো, ওই বাবারে খাতি দাও। বাবা কি খানা খায়? এই দুধ দাও, তারপরে ডিম দাও, ফল ফলারি দাও, আর যে সিরুর দোকান থেকে ওই যে সল্টেজ বিস্কিট এনেছি ওগুলো দাও। বাবা আবার পুষ্টিকর খাবার ছাড়া কিছু খায় না। আচ্ছা চলো চলো, আমি হেল্প করতেছি। আয় বাবা, এ হলো কি আমার ছোট মেয়ে। সালাম কর। আসসালামু আলাইকুম। পাশে সালাম করছিস? দেখছো, এই হচ্ছে বাবা। হ্যাঁ, আমারে কিরাম সম্মান করতেছে। তা আল্লাহ তাআলা উনার মধ্যে শক্তি দেবে নাকি তোমার আমার মধ্যে দেবে নাকি? শোনো, ওই বাবারে খাতি দাও। বাবা কি খানা খায়? এই দুধ দাও, তারপরে ডিম দাও, ফল ফলারি দাও, আর যে সিরুর দোকান থেকে ওই যে সল্টেজ বিস্কিট এনেছি ওগুলো দাও। বাবা আবার পুষ্টিকর খাবার ছাড়া কিছু খায় না। আচ্ছা চলো চলো, আমি হেল্প করতেছি। আয় বাবা, এ হলো কি আমার ছোট মেয়ে। সালাম কর। আসসালামু আলাইকুম। পাশে সালাম করছিস? কি ডামা? বাবা। ও বাবা, আমার ছোট মেয়ে এই স্কুলে পড়ে। আপনি একটু দোয়া করে দেন দিনি, যাতে তাড়াতাড়ি মেট্রিক পাস করে একটা প্রাইমারি স্কুলে চাকরি পায়। বালিকা, কোন ক্লাসে পড়ো? জি, ক্লাস 8-এ। বুড়ো মাইয়া পড়ে 8-এ? নাকি ভুল শুনলাম? কোন ক্লাসে কইলা? জি, ক্লাস 8-এ, মানে 8ম শ্রেণী। ঠিক আছে, খুব তো দেরি নাই। জি, পাস করে যাবে, কোনো অসুবিধা নাই। এই যে তাবিজ, 2 বেলা পানির ভেতর ভিজিয়ে সেই পানি খেতে হবে। ঠাস ঠাস করে পাস করে যাবে। অলৌকিক নিয়ামত। হ্যাঁ, এই বাবার কাছে কি সবসময় রেডিমেড তাবিজ থাকে? পেয়াদের মতো কথা করছিস কেন? যা বাবা, যা বলছে তা শুনবি। বাবা, ওর কথা আপনি কিছু মনে করবেন না বাবা। যা বেনারসির কাছে যা, বাবার জন্য খাবার নিয়ে যা। বাবা, আপনারই একটা কথা বলতাম। জি মাতা, নিঃসংকোচে বলেন। আপনি তো দেখেছেন বাবা, এই দুটো মেয়ে নিয়েই আমার সংসার। হ্যাঁ, একটা বাক্কারের ওয়াইফ আর একটা ওই মেয়ে। জি বাবা, আসলে হয়েছে কি বাবা, আমার এই দুটো মেয়ের ছোট রেখে তাদের আব্বা আমার উপর রাগ করে ঘর ছেড়েছে। মানুষটাকে বেঁচে আছে না মরে গেছে সে একমাত্র আল্লাহ মাবুদই জানেন বাবা। কেউ খোঁজ খবর করেনি? বাবা, আমি একটা মহিলা মানুষ, আমার ছোট ছোট দুটো মেয়ে, আমার নিজের ভাই বলতে কেউ ছিল না। এক বাপ ছিল, আমার বিয়ের পর সেও মারা গেল। তো আমার স্বামীর আর কে খোঁজ করবে বাবা? আচ্ছা, ঘর ছাড়লো কেন? সে এক বিরাট ইতিহাস বাবা। শিল্পী মানুষ ছিলেন তো, ওই নিজেই গান বানতেন, সুর করতেন, নিজেই গাইতেন। সংসারে তার কোনো মনোযোগ ছিল না বাবা, আয় রোজগার করতো না। এই অলসপুরে বিয়ে করে উনি নিজেও অলস হয়ে গেছিলেন। টাকা পয়সা না থাকলে যা হয় আর কি বাবা। মাথা আমার একদিন গরম হয়ে গেছিল, ওনার শখের একতারাটা আমি ওই চুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই দুঃখে বাবা উনি সেই যে ঘর ছাড়লেন আর ফিরে আসলেন না বাবা। বাবা, আপনি এখন একটু বলেন বাবা, আমার এই যে দুটো মেয়ে আনারসি বেনারসি, তারা কি আর কোনোদিন তাগর আব্বারে বাবা করে ডাকতে পারবে না? মাতা, আপনি কানবেন না, অবশ্যই পারবে।
আপনার মেয়েরা তার বাবাকে দেখতে পাবে। আমি গায়েবী শক্তির জোরে দেখতে পাচ্ছি উনি খুব শীঘ্রই আপনার কাছে প্রত্যাবর্তন করবে। কবে আসবে বাবা? হ্যাঁ, দিন তারিখ একটু কয়ে দিতে পারবেন বাবা? না, দিন তারিখ বলা যাবে না, কারণ অলৌকিক শক্তির জগতে এখনো ক্যালেন্ডার আবিষ্কার হয়নি মাতা। তাহলে তো বাবা তারা দেখি এসব বিষয়ে অনেক পিছায় আছে, তাই না? না না না, সেভাবে বলা যাবে না, তবে আসবে, অবশ্যই আসবে। কি হয়েছে? কি কোনো কথা হইলো? তুমি মাকে মানা করে দাও তো। মা আবার কি করলো? মা ওই বাবার সামনে একেবারে লাইভ হিস্টরি করা শুরু করে দিছে। কি হয়েছে কবি? তো কবে কিডা আমাদের বাড়িতে চলে গেছে, তার জন্য চোখের পানি ফেলানোর কি দরকার আছে কও? আচ্ছা ঠিক আছে, আমি মার সাথে কথা বলবো না। আচ্ছা একটা কথা তুমি চিন্তা করে দেখো, দুইটা শিশু মায়ের ফেলায় যে বাপ চলে যেতে পারে, তার জন্য কায়দে কাটে চোখে ঘা বানানোর কোনো দরকার আছে? থাক, বুঝলাম তো। কিসের থাক? হ্যাঁ, তুই মাক যায় সাপ সাপ করে দাও, যাও। তুই কি আমার কাজ করতে দিবি? তোর হাতে কি এটা? এটা হচ্ছে ওই যে বাবা তাবিজ দিছে। তাবিজ দিছে গলায় দিয়ে? কি করছো বাবু, তোর মাথা কি ঠিক আছে? এইটা আমি গলায় ঝুলে বেলাবো, মানুষ আমার কি কবিনি? তুই নিলি কেন? শোনো বাবু, এটা হচ্ছে এই যুগের বাবা, উনি খুব ভালো করেই জানে এখনকার ইয়ং মেয়ে ছেলে যদি এইসব দেয় গলায় ঝুলাতে রাজি হবি না। ওই জন্য উনি বুদ্ধি খাটায় নতুন এক পদ্ধতি বের করেছে, এইটা ভিজায় সেই ভিজানো পানি খেতে করেছে, বুঝতে পারিস? বুঝলাম। আরে দিল্লু ভাই, আপনি কখন বাইরের বাড়িতে বেড়াতে এলেন? হ্যাঁ, ভাই শ্বশুর বাড়ি কখন বেড়াতে এসছেন? আজাদ, তুমি বাবাকে চেনো নাকি? চিনবো না কিসের জন্য ভাই? মা কি করছে রে? আমাকে জিল্লু ভাই, আমাকে খুব কাছের মানুষ। তালি পরে খুব ভালো হয়েছে। বাবা তোমরা একটু গল্প করো, আমি দেখি ও দেখির ব্যবস্থা কি। জি জি মামা, পারলে এক গ্লাস শরবত দিয়ে দেন। ঘাড়েতে হাত ছড়া, তুই এটা কি আমাকে মরার বিল পেয়েছিস নাকি? যা ইচ্ছা তাই করবি? আরে এখানে একটা মান সম্মান আছে না? আমার মান সম্মান যাওয়া মানে গ্রামের মান সম্মান যাওয়া, আর গ্রামের মান সম্মান যাওয়া তোরও তো মান সম্মান যাওয়া নাকি? না না, এইটা অবশ্য তুমি ঠিকই কইছো। তোমার বাইরের গ্রামের মানুষ তোমাকে অপমান করবে আর আমরা সহ্য করবো, তাই না? মরা বিলে তোমার সাথে আমরা যা ইচ্ছে তাই করতে পারি। এই তো লাইনে আইছিস। জিল্লু ভাই, আমার বিয়েনটা দেখিস? আর এই যে তদবির নিয়ে গেল, আচ্ছা কত আমার সাথে কিরাম মানাবে? মানাবে মানে একেবারে ঘরে ঘরে হয়ে যাবে না? এই ঘরে ঘরে হলে তোমার সমস্যা কি? তোমার কোনো সমস্যা আছে? আমার সমস্যা কোথায়? আমি বলতে চাচ্ছি প্রস্তাব দিয়েছিস? প্রস্তাব দেয়নি মানে ওর একটা ঘেন্টি আছে, বুঝতে পারিস? হ্যাঁ, ঘেন্টি থাকবি তুই সেখানে যাবি কেন? এ রে কথাবার্তা সিরি দেখিস? হ্যাঁ, মনে হয় আমি একেবারে তুলসী পাতা। ছোটবেলা আমারও ঘেন্টি ছিল না, এখন তো ফ্রি হয়ে গেছি। দিল ভাই, তুমি এক কাম করো তো, আমাকে একটা পান পড়া দাও দেখি, যাতে মাইয়াটা অন্যদিকে তাকাতেই না পারে। যা বাজার থেকে পান নিয়ে আয়। বাজারতে পান আনতে হবে কিসের জন্য? তুমি তো মিষ্টি পান দিয়ে জর্দা দিয়ে পান খাও, পানটা একটা দিয়ে দাও না। পানও আমি দিব, পয়রিও আমি দিব। আরে জিল্লু ভাই, এরকম করে দাও না। পান দিছি, রাখ। মাওলা শোন, 7.5 ঘন্টার মধ্যে খাওয়াই দিতে হবে নি, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। করছে কি 7.5 ঘন্টা? আমার তো 7.5 মিনিট দিয়ে তর সইবে না। কোন ধরনের আর কি? আমি ভয় পেয়ে গেলাম না। তুক্কু বিয়ান, আমার বড্ড ভুল হয়ে গেছে বিয়ান। আমি তো ভাবছিলাম যে আপনার সাথে ইয়ার কি করলে আপনি খুশি হবেন না বিয়ান। আমি তো ইয়ার কি ভাবিছি নাকি? হাসতেছেন কিসের জন্য? বিয়ান, আপনার জন্য আমি সিরুর দোকান থেকে একটা মিষ্টি পান নিয়ে এসেছি। কোন দোকান থেকে? সিরুর দোকান থেকে। সিরুর দোকান থেকে? আপনি খান।
এ কি করছেন বিয়ান? আমি কত শখ করে আপনার জন্য মিষ্টি পান নিয়ে আসলাম, আর আপনি বলছেন আমার খাওয়ার জন্য। অন্য দোকানের হলেই আমি খাওয়ার চেষ্টা করতাম, কিন্তু সিরুর দোকানের কোনো জিনিস আমি স্পর্শ করি না, আর খাওয়া তো দূরের কথা। সিরুর দোকানের কথা যে কেন করতে গেলাম? না না বিয়ান, করছিলাম কি, সিরু তো আর আমাকে মাগনা দেয়নি, আমি তো টাকা দিয়ে পান কিনে এনেছি, তাই নেই? যে করে আনেন গা, আমি পান খেতে পারবো না। আরে পান খেতে যাবো কিসের জন্য? পান খেয়ে দাঁত মুখ সব নষ্ট করে ফেলবো নাকি? আর তাছাড়া ওনার সাথে যদি দেখা হয়, রুনি যদি এরকম দাঁত দেখে, বলবি না এই পান খেয়ে তুমি তরমুজের বিচির মতো দাঁত করেছো কিসের জন্য, তখন আমি কি উত্তর দেবো? এই বিয়ান আপনি কি করছেন? উনি কইলো আর হয়ে গেল। যে একটা গান আছে না, পান খাইয়া ছোট লাল করিলাম বন্ধুর ভাগ্য হইল না, উইয়া উইয়া পান খাইয়া। তাই না? হ্যাঁ শোনেন, আমার তো বন্ধু আছে, আমার পান খাওয়ার কোনো দরকার নেই। আপনার যেহেতু নাই, আপনি পান খায় ঠোঁট লাল করে ঘুরে বেড়ান গা, যান। এই বিয়ান পানে যাচ্ছেন, আপনার জন্য কত শখ করে আমি পানটা আনলাম, নিয়ে যান। আমার তো খাওয়া দাওয়া কাজ নাই, আমি পান খেতে যাবো না। আচ্ছা বিয়ের জন্য যদি একটা জিনিস কিনে নিয়ে আসেন, পান আনতে গেছেন কিছু জন্য, লজেন টজেন কিছু পাননি? করছেন কি, লজেন আনলে খাবেন না? সিরুর দোকানে হইলে খাবো না। এ কি করছেন, সিরুর দোকান ছাড়া দোকান পাবো কোনে? তাহলে দরকার নেই। বাবা বাবা, ওই সারা গ্রামে একটা সার্কুলার দিয়ে আসলাম, আপনি এসে পড়েছেন। জনগণ কয় কি? তারা তো ভিজায় খুশি বাবা, বুঝেন না, সবার পকেট থেকে টাকা আউট হয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা হয়েছে যে অনেকে বাড়ির থেকে বাইরে সালান দিয়েছে, মানে তারা যে কি একটা বিপত্তির মধ্যেই আছে, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন। আমি তো ওদের ব্যস্ততা দেখে বুঝে ফেলেছি। তা আমার হাদিয়া কত ধরেছিস? বাবা ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, সিরু ব্যবসায়ী মানুষ, সেই ঠিক করে দেবে না। ওই 300 ধরা হয়েছে। মাত্র 300? এটা কি করলি বাক্কার? তোকে গ্রামে বলে মানুষের পকেটেতে কত টাকা রোজ হারায় যাচ্ছে, তো সেখান থেকে তো কমসে কম একদিনে টামাক দিবি। বাবা তার সে তো বেশি দেওয়া হচ্ছে, এই সারা গ্রামে সবার পকেট করলেও 200 টাকার বেশি হবে না। এ বাক্কার, এ কোন গ্রামে বিয়ে করলি? এ তো হাহাকার গ্রাম। বাবা এটা অলসপুর গ্রাম না, এই ধরেন কারো পকেটে 5 টাকা 10 টাকা 20 টাকা, খুব বেশি হলে 50 টাকা, আবার কারো কারো পকেটে ওই গামা শিখালার জন্য 5 পয়সাও পাবেন না। বুঝেছি। কি বুঝেছেন বাবা? এই গ্রামে শেষটা দিন ভর করেছে। আমারও তাই মনে হচ্ছে বাবা। বাবা এই বাবারে নাস্তা দিছো? মেয়ে মানুষের হলো বাবা 18 মাসের বছর, এক কাম দিলে দিন খাবার। বাবা আমি নাস্তা দিচ্ছি। তুই বেটা বাক্কার, তোকে আমি চিনি না, তুই হলো গরুর দালাল। তুই যদি বলিস 100, আমি ধরে নি 20। হ্যাঁ শালার পান তোকে আমি খাবো। এই গ্রাম থেকে যে ফকির এসছে সেটা তো আবার বিয়ান বুঝে গেল না যে আমাদের ফকিরই এই পান পড়া দিয়েছে। বুঝলে বুঝুক, আমি তার প্রকাশ করতে যাচ্ছি না। নাস্তা কেন বাবা? দোষ খেতে খেতে তোকে একটা ছোট্ট কথা বলি। এক গ্রামে তো জিনে ভরে গেছিল, জিনের মধ্যে 2 দল হয়ে গেছিল। আরে মারামারি, বম চুরাচুরি, আরে পানি বৃষ্টিতে ভরে গেছিল। তো আঙ্গেলের ইশারা করলাম, জিনগুলি সব বাবা আমি একটু আসি, আম্মা জানি ডাকতেছে কি জানি। বাবা ওই আম্মা করছে কি, এই আমাকে এই বাড়িটা একটু বন্ধ দেওয়ার জন্য। ও মা,
এজন্য তো আলাদা হাদিয়া দেওয়া লাগবে নি। বাবা আপনি তো বসেই আছেন, অসুবিধা কি? বসে থাকলে কি এটা একটা আমার কারিকুলাম আছে না। ও আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যে আগের 300 সাথে আর 20 টাকা ধরাই দেবানি। এই কিরকম হলো? 20 টাকা একটা টাকা হলো, একটু বাড়িয়ে দিস। আচ্ছা বাবা ওই ধরেন 320-এর জায়গায় নাহলে 25। ঠিক আছে, এত করে বলতেছিস, না পারি না তো নে, তুই একটা আপেল খা। কি রূপালী, তোমার কি মন খারাপ? আমার মনের খবর নিয়ে আপনার কি লাভ? আপনি তো এখন অন্য মানুষের মনের খবর নিয়ে কন্ট্রাক্টারি শুরু করেছেন। তুমি কি বলতে আছো? সেই লেভেলে কি দিনে নজর দেয় না রাত্রিতে নজর দেয়? বাবা সব সময় দেয়। কারা? নামগুলি কি? বাবা এই ধরেন সিরু, তারপরে মকবুল, গজা বুড়ো। ও কিন্তু ছেলে পেলে না, ও কিন্তু বুড়ো, একটা চুল পাকা। উজ্জ্বল নাম্বার দিলে বাবা, এই নামটা প্রথমে বলবেন বাবা। এই বরিশালে একটা শয়তানের হাড্ডি। এটা কার উপরে নজর দেয়? বাবা ধরেন যে সবার উপর দেয় না বাবা, ধরেন যে বাড়িতে মেয়ে মানুষ থাকলে তো দেয় আর কি, 2-1 তো দেয় উপযুক্ত মেয়ে। উপযুক্ত মাইয়া হইলে বিয়ে দেন নাকি? ঘরে বসে রাখছেন কেন? আমি এখনো পড়ালেখা করতেছি, দেরি আছে। বাবা একটা পর্যায়ে না গেলে তোর বিয়ে দেওয়া যায় না। সেটাই ডান্ডি মারে কিরিকিরি মাদাকা কাসান জু। উত্তরে যা, পূবে যা, পশ্চিমে যা, আকাশে যা, পাতালে যা, যা। 2 দিক বন্ধ করে দিছি। জিল্লু ভাই তুমি এটা কি করলা? এটা তো সামনের দিক, এটা ভালো করে বন্ধ করে দাও। এই দিক দিয়ে যেন যে তাকাবে তার চিরদিনের জন্য চোখ নষ্ট হয়ে যাবে। বন্ধ করে দাও। আরে শর্তে বলতো না, তো মন্ত্র পড়তে পারতেছি না। এই স্যার ভাই সব গায়ে আনতে কথা করছিস। না আমি তো কথা করছি না, আমি তো খাড়া রইছি। জিন অনেক দূরে চলে গেছে। আয় জিন আয়, কাছে আয়, আয়। উত্তরে যা, পূবে যা, পশ্চিমে যা, আকাশে যা, পাতালে যা, চন্দ্রে যা, যা যা। কান্দ্রা কুস্কা, মাদাগাস্কা, ডিঞ্জি গান্ধী মারে কিরিকিরি। আমার খোদা, মুই তো এক জালার মধ্যে পড়লাম। মুই তো মনে হয় যে 2 নৌকায় পা দিয়ে খাড়াই আছি। মধুমতি নদীর মধ্যে ডুবে মরা ছাড়া তো মরার কোনো উপায় থাকবে না। আমি তো আবার ভালো করে সাঁতারও জানি না। সাঁতার আমি শিখাই দিবানি। কি এসব উল্টা পাল্টা কথা বলতে আছো? তুমি এখান থেকে যাও তো, যাও। রূপাল, আশ্চর্য ব্যাপার। এইরকম ভাবে যদি প্রতিনিয়ত শিক্ষকরা অপমান হইতে থাকে, তাইলে পরে তাদের আর বাইচে থাকার কোনো দরকার আছে এই দুনিয়ায়? কি বললে গেল উল্টা পাল্টা কথা, পারবো না। বাবা বাবা আপনার কিরামতি তো আমি জানি বাবা। ওই যে শিবার গরুর হাটের গরু কিনে আপনি ছাড়ে দিলেন, সেই গরু গাং জাপায় আপনার বাড়ির পর এসে উঠলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেটা আমার কেরামতি হবে কোন দুঃখে? সেটা তো আমার উপর আল্লাহর অসীম রহমত। বাবা বাবা আপনার কিরামতি তো আমি জানি বাবা। ওই যে শিবার গরুর হাটের গরু কিনে আপনি ছাড়ে দিলেন, সেই গরু গাং জাপায় আপনার বাড়ির পর এসে উঠলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেটা আমার কেরামতি হবে কোন দুঃখে? সেটা তো আমার উপর আল্লাহর অসীম রহমত। কিছু না থাকলে কি আর হয় বাবা? আপনি আল্লাহরে শিরাম করে ডাকিছেন, আপনি পাইছেন, আমরা ডাকি নে তাই পাইও নে। আচ্ছা বকর, তুই যে গরু কেনার কথা কই আমার থেকে 2000 টাকা নিছিলি, সেটার কি হবে নি? বাবা ও আমি বাড়ি গেলি দিয়ে দেবানি। আচ্ছা বকর, আমাদের গ্রামে
যার সাথে দেখা হয় যেই দিকেই তাকাই সবাই খালি তোর কাছে টাকা পায়। বাবা সব মিছে কথা, 2-4 জন পায়, ওটা আমি বাড়ি গেলেই শোধ করে দিলাম। তুই বাড়িতে যাসনি কেন? নতুন বিয়ে করেছি তো বাবা, ওই একটু পুরনো তারপর নিয়ে যাওয়া। বলে কি 2 বছর হয়ে গেলে এখনো পুরো হয়নি? বাচ্চা কাচ্চা তো হয়নি বাবা। সমস্যা আছে, পানি পরে দিব? আবার পানি পড়া খাওয়ায় গ্রামে নিয়ে যাবি না তো? দেখা গেল আমি গ্রামে যাই আর সব পাওনাদাররা এসে আমার দূরক। না বাবা থাক, দরকার নেই। রে কথা কইস না কেন? লজ্জা কিসের? যা গ্লাস নিয়ে আয়, পানি পরে দিচ্ছি। না বাবা দরকার হবে না। আমি তো যে ফ্যামিলি প্ল্যানিং করতেছি। ও সেইটা হলে তো পানি পড়া দূরের কথা, আমাকে বাইটে খাওয়াইলেও কিছু হবে না রে। সেটাই বাবা। বাবাকে আমাদের গ্রামে ফিরায় নেওয়ার জন্য কায়দা কানুন করতেছে নাকি? গ্রামে এক ফকির আসতেছে, অথচ আমি জানি না। আমার মনে হয় এই গ্রামের লোকজন আর আপনারা আগের মতো মানতেছে না। ওই যে আপনি একদিন একটা মায়া মানুষের কাহিনী ঘটেছিলেন না, তারপর থেকে এই গ্রামের যারা আছে কি ওই আপনারা পাত্তা দেয় না। আরে সেটা কইলেই হবে না, আমি এই গ্রামের একমাত্র জনপ্রতিনিধি। 10 জন মানুষ ভোট দিয়ে আমারে বানাইছে। তা ঠিক কইছেন লিডার। কাজটা মনে ওই শালা ফকির রে দৌড়াইয়া ভাইরাইয়া এলাকা ছাড়া করে দে। কি কর? না এইসবগুলো এখন করা যাবে না, আমার একটু চাপের মধ্যে আছে। এবং তুই এক কাজ কর, ঠিক আছে নিজে যায় ভালো করে একটু খোঁজ খবর নিয়ে। আচ্ছা ঠিক আছে, আজকে তো ডিউটিতে নেমে গেলাম, এখন যা। চলো সঙ্গে সঙ্গে বাবা। কে তুই? জি বাবা, আমার নাম সুমকি, আমি গ্রামের মেয়ে। নামটা তো সুন্দরী, কিন্তু আমার পথ রুদ্র করলি কেন? বাবা আসলে আমি আপনার কাছে একটু উপকার চাচ্ছিলাম, আপনি কি আমার উপকার করতে পারবেন? তার আগে তুই আমার একটা উপকার কর। কি বাবা? আমাকে বাবা বলা বন্ধ কর। আমার বয়স কিন্তু বেশি না, অল্প বয়সে গায়েবী শক্তি পেয়েছি তো, তাই সকলে বাবা বাবা করে। তা না হয় আমিও ডাকলাম আপনারে বাবা। ওরে না, তোর ডাকা লাগবে না, তুই আমাকে জিল্লু করেই ডাকবি। আরে বেয়াদব টাইপের ফকির তো। কিছু কইলি মনে হয়? না কি আর কব, জিল্লু সাহেব। বল কি বলতে চাচ্ছিস? জি বাবা, আমার স্বামী আসলে আমার কোনো কথাই শোনে না, সে শুধু বাস আর বলতে হবে না, শীঘ্রই তুই তোর স্বামী হারাবি। বাবা নিশ্চয়ই বুঝতে পারিছে, সেই সবার পকেট মারে। তোর মান সম্মান, তোর বাপের মান সম্মান, তোর স্বামী সব ডুবাবে। না বাবা এবার তো দেখা যাচ্ছে একেবারে শিওর হয়ে গেছে। জিল্লু সাহেব আপনি আমারে বাঁচান, আপনি যা চাবেন আমি তাই দিব আপনারে। কি বাদি, তোর তো বিয়ে হয়ে গেছে। জি জিল্লু সাহেব। এক কাজ কর, তোর ওই হাতের আংটি দুটো আমাকে দে। কি বললেন? ওরে জীবনের দাম বেশি না তোর ওই আংটির দাম বেশি? না দিতেছি দিয়ে দি, সুবিধা কি? পুরো ইমিটেশন। গ্রামের মধ্যে যে দুষ্ট হাওয়া বইছে তাকে আমি দক্ষিণ দিকে পার করে দিব। তোর স্বামীর ভিতর যে কালিমা বইছে তাকে আমি দূর করে দিব। আর সময় পেল না বাবা ডাকার। ও বাবা। কে?
বাবা আপনি এখানে আর আমি আপনাকে খুঁজতেছি বাবা। আমি ধ্যান করছি। বাবা আপনি এই দাঁড়ায় দাঁড়ায় ধ্যান করতেছেন? মুখে মুখে কথা বলিস, এত বড় সাহস! বাবা বাবা সরি বাবা সরি বাবা। একটা মেয়ে মানুষ করে চলে যেতে দেখলাম কোন জায়গা জানি। মেয়ে না, ধ্যানের ভিতর জিন ঢুকেছিল, আবার ধ্যানের ভিতর চলে গেছে। আর শোন, কোন জিন সম্বন্ধে উচ্চ বাক্য করলে তুই ধ্বংস হয়ে যাবি, তোর পরিবার ধ্বংস হয়ে যাবে, 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। বাবা 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 ভুল হয়ে গেছে বাবা। বাবা আপনি আসেন বাবা, আমি যাই। চুমকি কই গেল? চুমকি! বক্কারের জন্য আমি বাবার সাথে কথাটাও ঠিক মতো করতে পারলাম না। বাবা যদি সবার সামনে ওরে ধরে ফেলে না, তাহলে কি হবে? সবাই তো জানে যাবে। না, আগে আমার ওরে গিয়ে বাড়িতে আটকাতে হবে। না না না, চুমকিকে আর 30 সীমানার মধ্যে পাওয়া যাবে না। বেটা বাক্কার, কথাবার্তা মাত্র জমিয়ে আনতেছিলাম, দিল হারি ভেঙে। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাওয়া হচ্ছে? যাইতাছি, একটু কাজ আছে, গলায় কি ফাঁস লাগতেছে নাকি? এত রাত্রি করে কিসের কাজ? আরে গ্রামে ফকির আইছে, দেখি না তার কেরামতি খান কি। হায় রে, মরার কি দরকারটা আছে বলি? খবরদার যাবা না করছি। আরে কয় কি, একটা ফকির কেরামতি দেখাইবো, এইটা আমার দেখুন লাগবো না? কেরামতি দেখতে যাবার গণধলাই খায় আসে না। হাতি ঘোড়া গেল তো, মশা বললে কত জল। বেশি মানুষজনের ভিড় হইলে 2-4টা পকেট মাইরা দিই, মানুষ টেরও পাইব না। আরে আমি তো যাইতেছি আমার ধান্দা, দেখি না ফকির ব্যাটা কি করে। সুযোগ পাইলে ফকিরের বসাই দেব। আহা কি কইতাছ, যাওয়া লাগবে না মানে? আরে আমার কাজ আমি না দেখলে আমি তো ধরা খেয়ে যাবো না। না, তোমার কোথাও যাওয়া লাগবে না। আহা ডার্লিং, এই জীবনে তোমার কথার কোনো অবাধ্য আমি হয়েছি কই, কিন্তু আজকে তোমার কোনো কথা আমি শুনবো না ডার্লিং। তুমি চুপটি করে এখানে দাঁড়াও, আমি খবরদার খবরদার, তুমি কোথাও যাবা না। আজকে যদি তুমি যাও তাহলে তোমার একদিন কি আমার একদিন। আরে কি কারবারে, তোমার একদিন আমার একদিন, ভাগাভাগি করতেছো কি নাকি? রাত দিন 24 ঘন্টা সবই তো আমাদের, তাই না? তোর গুণিন তো এখন আসলো না। বাবার আসার কথা হলো 9টার সময়, এখন তো মনে হয় 15-20 মিনিট বাকি আছে। তুই যখন সে পারে, সে পেলে না তুই আসতে পারে না। এই তোর মনের মধ্যে তো অবিশ্বাস ঢুকে গেছে রে। এই সমস্ত কাজে বিশ্বাস হলো আসল জিনিস, বিশ্বাস মানে ঈমান। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে করছো আমি বিশ্বাস আনলাম, ঈমান আনলাম, ঠিক আছে। একটা হয়তো বাবা আসতেছে। বাবা ফকির আসতেছে, ফকির ফকির। ও তুমি? ও আপনি কি অন্য কাউরে আসার কথা ভাবছিলেন নাকি? বাবা আসতেছে, বাবা। ও আমিও তো বাবার কেরামতি দেখতে লাগি এখানে আছি। তাহলে বসো বসো। বাবার জায়গা বাবা 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 বসে বসে বাবা বাবা কোনো অসুবিধা নাই তো পথে? বাবা কোনো অসুবিধা নাই তো? আল্লাহই জানে, মায়ের ধর খায় না ফিরে আসে। এত করে নিষেধ করলাম, যাওয়ার কোনো দরকার নেই, আমার কোনো কথাই শুনে না। যদি ধরা পড়ে যায় তাহলে কেরামের মতো মুখ দেখাবো না কি করে? তোমার কি হয়েছে?
আমি ধরা খায় গেছি গা। এই জন্যই বলে চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। কত করে বললাম যাওয়ার কোনো দরকার নেই। আরে কোনো কথা শুনো না, চলো ঢাকায় চলে যাই বললাম। ও বারে না উনি ওনার কেরামতি দেখাবে ফকিরের উপরে। না 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 ধরো না মায়েরা হার মাংস আলাদা করে দিচ্ছি গা। কেন মিয়া ভাই সেখানে ছিল না? ওরে বাপ রে বাপ, আমি মিয়া ভাই দামরা হেলথ বেশি মানছে। জীবনে এত মানুষের পকেট মারছি, সব মানুষের তো পকেট মারে নাই। সবাই এখন টাকা ও মারে মা, ও মারে, ও মারে, ও মা, ও মা গো, ওরে বাবা রে মারে, আস্তে গো মারে, আস্তে মারে, আস্তে মারে, মারে আস্তে মারে না, আসবো না। আরে উত্থাপন কর। আপনি তো আসেন দুপুরে, এখনো শোনেননি? খামোশ বদতমিজ! এই থাম থাম, সবকিছু খুলে কতিও আইডেল নিয়ম। বাবা বাবা, আমরা অনেক দিন ধরে এই গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি, কোনো অসুবিধা ছিল না। কিন্তু ইদানিং হয়েছে কি বাবা, ওই সবার কাছ থেকে ওই জিনিসপত্র হারায় যাচ্ছে, কারো মানিব্যাগ হারায় যাচ্ছে, কারো শাড়ির আঁচল থেকে টাকা চলে যাচ্ছে, কারো চিঠিপত্র হারায় যাচ্ছে, মানে একটা আড়ানের মধ্যেই চলতেছে বাবা। সবই তো বুঝলাম, আসল কথা হইতেছে তোরা সব এই গ্রামে অস্থায়ী, সব তো ভাষা। আছে বাবা আছে, ওই যে সিরু আছে। এ সিরু, তুই বাবার সব খুলে কহ। আসল কথা হচ্ছে কি বাবা, আমার বোনাই করেছে কি, আমার বোন রে 200 টাকা দিয়েছে। আমার বোন সেই টাকা রাত্রি শোয়ার সময় আসলে বাইন্ধে রেখেছে। সকালে আমার বোন ঘুমের থেকে উঠে দেখে কি আসনের মধ্যে টাকা নেই। এই বিষয় তো আমি দেখব, তুই আমার পা ধরে বসে থাক। এসিরু ধর, আর এই দায়িত্ব নিয়ম ধরে বাবা। ধরেছি। ধরেছিস? ধরেছে বাবা। আয়, উত্তর দিকে আয়, পশ্চিম দিকে আয়, আকাশ থেকে আয়, পাতাল থেকে আয়, কামরাক্ষার পাহাড় থেকে আয়। আয়সা পড়ছে, আয়নায় সব দেখতেছি। উত্তরের দুষ্ট বাতাস, এ আবার মিষ্টি খুব পছন্দ করে। তোদের এখান থেকে পয়সা নিয়ে কালকে হাটে যায় মিষ্টি খাবে নে। জি বাবা, জি 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 জি। এই মনে হয় আমার সব কিছু বিশ্বাস করেছে। আমার দিকে চায় খেলা। হ্যাঁ, ইচ্ছে করলে তোরাও দেখতে পারিস। বাবা বাবা আমি দেখবো বাবা, আমি দেখবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? জীবনে যদি কোনোদিন একটাও মিথ্যে কথা বলিস তাহলে দেখতে পারবি না। না বাবা, আমি তো মিথ্যা কথা কই না, দেখবো বাবা। আরেকটা শর্ত আছে, আরো কঠিন শর্ত। যদি মিথ্যা কথা বলেই থাকিস, 2 চোখ অন্ধ হয়ে যাবে। ওরে বাবা, না বাবা, আমার মনে হয় আমি 2টা মিথ্যা কথা কইছি বোর কাছে। বাবা বাবা, আমি কোনোদিন মিথ্যে কথা বলি নাই বাবা, আমি দেখবো। সর্বনাশ, এই তো দেখি এই গ্রেটের সিটার, এর পাল্লায় না ধরা খায় যায়। তুই যত বড় ফকিরি হইস না কে, তোর পকেট থেকে মানি ব্যাগটা আমি আগে মারবো। এই তো মানি ব্যাগ পাইয়া গেছি, সাবধানে পেছনে রেখা দাও। কি কিছু দেখা যায়? বাতাস কিরকম পাক খাইতেছে। একজন রে পাক খাইয়া আর একজনের পাশ দিয়া যাইতেছে। প্রথমে আমার বউয়ের পাশ দিয়া, আয় আল্লাহ, বউয়ের পাশে তো আমি শোয়া। এই যে এই যে এই যে বাতাস আসল থেকে 200 টাকা নিয়ে গেল। দেখলাম, আমি তো সবই দেখতাছি, এই কিছুই দেখতেছে না। সিটার আমারে প্যাসের মধ্যে ফালাই দিছে। বাতাসটা
ঘর থেকে বাইরিয়া বক্কর ভাই বক্কর ভাই বক্কর ভাই বক্কর ভাই তুমি প্যান্ট পরা কি যে সুন্দর লাগতেছে। আমি তো প্যান্ট পরাইছিলাম। বক্কর ভাই প্যান্ট পরা বক্কর ভাই কি সুন্দর লাগতেছে। বক্কর ভাই প্যান্টে বাতাস ঢুকলো 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 100 টাকা নিয়ে গেল। 100 টাকা চলেছিল। বাতাস টাকা নিবি কি করতে? আরে সিধু চুপ কর। এটা তোর বাবা বানায় করছে না, এটা তোর বউ নাই দেখতেছে। আচ্ছা ঠিক আছে, সেটা তো বাতাসটা জিনবুত হতে পারে। আচ্ছা যেটাই হোক, বাবারা কি কয় সেটা কইতে দে। এই বদতমিজ, তোরা কি মোবাইলটাও বন্ধ করে রাখতে পারছ নাই? বাবা আমার কাছে তো মোবাইল নেই। তোর কাছে আছে? না মোবাইল থাকবো। আমারটাই বুঝি বাইজা উঠছে। বাবারটা বাজতেছে, জিনে বাজাইছে। হ্যালো, তো আম্মা জান, মোমেনার মা, আমি তো ভীষণ ধ্যানে আছি। মোবাইল নাম্বারটা নিতে চাও? একটু পরে নিলে হয় না? ওইটা তো আমার মানি ব্যাগে। না শোনা, তুমি রাগ করো না। তুমি রাগ করলে তো আমার দুনিয়াদারি সব বৃথা। দেখছিস সব টাকা বইয়ের কিরম দাম। তুমি মোবাইলটা ধরো, আমি দিচ্ছি। এই আমার মানিব্যাগ কই গেল? এই আলসের জাতেরা, দুষ্ট বাতাস তারাইতে এসে আমার মানিব্যাগ গায়েব করে দিলি। আমি নেই। ওরে বাবা, নিজের মানিব্যাগ নিজে সামলে রাখতে পারেন না, আর আপনি আইছেন আইসা পুরো গ্রামের মানুষের টেকা পার। একদম ধ্বংস হয়ে যাবি। আর ধ্বংস আমি দাঁড়া। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে